বুঝছো, প্রেসে পড়ছে ডিসেম্বরের চাপ, প্রেসওয়ালারা হিমশিম খাচ্ছে তাই নিয়ে। আমারটা ওই যে আলে বাকারার যেটা নতুন সেটিং যেটা দিয়েছি সেটা গত মঙ্গলবার দেওয়ার কথা, আজকে আর এক মঙ্গলবার। হ্যাঁ না, দেখো একটা প্রতিষ্ঠান চালাতে হলে তাদের রেগুলার তো কিছু কাস্টমার দরকার। আমরা তো অপশনাল, আমি এই দিলাম, আমি তো আর চিরদিন তার কাস্টমার থাকবো না, তাই না? বোর্ডের কাজ আছে, এই কাজ আছে, সেই কাজ আছে, কথা বলছো, তাদের রেগুলার পার্টিগুলোকে মেনটেন করতে হয়। হ্যাঁ, বড় বড় কাজ। আমাদের একটা প্রতিষ্ঠান চলে কীভাবে 4-5 জনের স্টাফ নিয়ে। হ্যাঁ না, ফকিরাপুর। ওই একজনই যে আমার লেখা বোঝে, ভাব বোঝে। কলজা ভাই কত মানুষকে দিয়ে চেষ্টা করলাম, ওকে পড়লে বোঝেই না কি লিখছি। আলহামদুলিল্লাহ। একটা জটিল শব্দের সামনে এসে পড়েছি আমরা 161-তে, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা। আচ্ছা, এখন এখানে আর একটা সংযোগ তৈরি করে আমরা সামনে আগাবো। 160কে আবার যদি তেলাওয়াত করি তাহলে কি হয়, যে ইন ইয়ানসুরুকুম আল্লাহ। হ্যাঁ, আবার কি বলেছি, কোরআনী আয়াতের একটা আছে তাবিলে খাস, মনে আছে? তাবিলে খাস প্রেক্ষিতের ব্যাখ্যা, তাবিলে আম সর্বকালীন চিরন্তন ব্যাখ্যা। ইন ইয়ানসুরুকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, এইটা প্রেক্ষিতে হলো রসুলকে বলা, তাবিলে খাসে হলো রসুলকে বলা। প্রমাণ ফাবিমা রাহমাতি মিনাল্লাহ লিনতা লাহুম, এটা সে কারণেই যে করুণা আল্লাহর, এই কারণে তুমি হয়েছ লিনতা লাহুম, দরদি তাদের জন্য। এবং এই কথাটা রিসালাতের দায়ভার যারা বহন করে, আমার কথাটা একটু খেয়াল করবা। মুহাম্মদ রাসূলুল্লাহ যে কাজটা করতেন, আল্লাহর ওহী মানুষের কাছে পৌঁছাতেন। এখন এই যে পৌঁছানো, এই পৌঁছানোর মধ্যে হয় কি, বোধটা বা অন্তরটা থাকে খোলা। এই বিষয়টা বুঝতে পারো কিনা? রিসালাতের দায়িত্ব বহন করতে হলে বুকটা সবসময় খুলে রাখতে হয়। যে কারণে যদি এইটা খোলা থাকে ওহির আশায়, তাহলে শয়তান সেখানে খুব একটা আসা যাওয়া করে বটে, কিন্তু কোপ বসাতে পারে না, কারণ সে তো সবসময় ওই প্রার্থনার উপরে থাকে, আল্লাযী ইউওয়াসবিসু ফি, বল পারছে না, পারছে তো সে তো সবসময় আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহি, সবসময় এই আশ্রয় প্রার্থনার উপরে থাকে। ফলে ওইখানে অন্ধকার তৈরি করতে পারে না। তাহলে তখন রসুল যে রেসালাতের দায় যে বহন করে, যদি সেটা সত্যি সত্যি আল্লাহর কাছে গৃহীত হয়ে থাকে, তোকে ভালোবাসি বল, তোকে ভালোবাসি না, কি কারণে? কোনো রক্তীয় সম্পর্ক আছে, কোনো পূর্ব পরিচিতি আছে, তাহলে শুনতে আসিস, তোর মধ্যে যে আগ্রহটা আছে, ওই আগ্রহটাই আমার ভালোবাসার মূল কারণ, এবং সেটা ব্লাইন্ড কথা। তুই আসা যাওয়ার মধ্যে যে শ্রমটা ব্যয় করিস, সেই 100 ভাগের 1 ভাগও তোর বুদ্ধি নেই,
দেখো ওই হাসে, দেখো চোখ বন্ধ করে হাসে। সহজ সরল কিন্তু বুদ্ধি আছে। কিন্তু তোর এই আগ্রহ তোকে কোথায় নিয়ে যায় আল্লাহ দেখবি, বুঝলি? এই যে ওয়াসবির কথা বুঝলি, একটু আগে যে আমরা যে প্রসঙ্গটা পড়লাম, অবিচল থাক, দেখ আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে যাবে, অবাক হয়ে যাবি। আচ্ছা, তাহলে এখন লিনতা লাহুম, এই লিনতা লাহুমও এমন একটা শব্দ যে তুমি দরদি ওদের জন্য, এটা আল্লাহর একটা করুণা। অর্থাৎ তুমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তোমার নিজস্ব এমন কোনো কোয়ালিটি নাই যে তোমাকে ঘিরে ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজ আল কলব, আর যদি তুমি হতে কঠিন হৃদয়, কথা বুঝছো, বদমেজাজি কঠিন হৃদয়, কঠোর কঠিন হৃদয়, লান ফাদ্দু মিন হাউলিকা, আগার সব চারিদিকে ছড়িয়ে পড়তো, পালিয়ে যেত তোমার চারিপাশ থেকে। কিন্তু সেই চারিপাশে ঘিরে মানুষগুলো ঘুরপাক খায় কেন বলো? কেন খায়? বুঝতে পারো? এটা আল্লাহর করুণা, রাসূলকে বলছেন। আমাদের সব এই যে আসে, তার মানে একটা এমন একটা, এই বাইয়ানাতের মধ্যে এটাও একটা পড়ে যে একটা ব্যক্তিত্ব এমন যে এমনিতেই তার কাছে থাকতে ইচ্ছা করে। তারপর সে যা ভালো লাগে ভালো লাগে, যে সে যা বলে তা ভালো লাগে, ব্যক্তিটাই এমন। এবং ব্যক্তিটা যদি এমন হয়, সেটা সে ব্যক্তির কোনো ক্রেডিট নয়, করুণা আল্লাহ। এই হলো কোরআন। তাহলে ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, এখন যে আশায় আমরা আছি, যদি তোমাদেরকে সাহায্য করেন আল্লাহ, তাহলে তোমাদের পরাজিত করার কেউ নেই, তোমাদের উপর বিজয়ী হওয়ার কেউ নেই। তো এইটা কতটা বিশ্বাস করি আমরা? একদম সেই প্রথম থেকে পথে নামা থেকে নিয়ে এই পর্যন্ত এই একটি মন্ত্রর বুকের মধ্যে ধারণ করে আছে যে আমি যে কিতাব নিয়ে ডিল করছি, আমি যে কিতাব মানুষকে পড়ে শোনাচ্ছি, এর মোকাবেলার সাধ্য এই পৃথিবীতে কারো নাই। ঘাটতি শুধু আমার মধ্যে, যে আমার প্রেজেন্টেশন কতটা উৎকৃষ্ট হবে। ওই যে কুলু লিন্নাসি হুসনার কথাটা বলেছি, আমার প্রেজেন্টেশন যদি অ্যাকর্ডিং টু হয়, অ্যাকর্ডিং টু দ্য মেজার হয়, তাহলে আমার মোকাবেলা করার মতো কেউ নেই এই পৃথিবীতে। একটা দুঃসাহস চলে আসে, বুঝছো কথাটা? এই সিকোয়েন্সকে সামনে রেখে, আর যদি ওয়াইন ইয়াখজুলকুম, আর যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন, ফামানজা, তাহলে কে সে আল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, কে সে যে সাহায্য করবে তোমাদেরকে পরে তার? বলো। তাহলে এখন তো পরিষ্কার যে বিশেষ করে এই মুসলিম জাতি, আর যাই হোক, কোনোভাবে আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নেই। কোনো মাত্রায়, কোনো দিক থেকে নেই কোনো সম্পর্ক। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, তাই ওপরে আল্লাহরই, অতএব, তাই বলেছি ওয়াওকে ইফাত, ওপরে আলা, আল্লাহরই, ফা, ফার লামে মিলে অতএব বলেছি, ফা লে ইয়াতাওয়াক্কালুন, অতএব যেন ভরসা করে বিশ্বাসীরা। তাহলে আমার ভরসা বা আমার নির্ভরতা যদি আল্লাহর উপরে থাকে, তাহলে লা গালিব আলী, আমার মোকাবেলায় কেউ নেই। এইবার আজকের পড়া 161, ওয়ামা কান আলে নবিয়্যিন আন ইয়াগুল্লা। এই আয়াতের তাফসিরে এসেছে
যে বিভিন্ন সূরায় তওবায় আমরা প্রেক্ষিত দেখেছি বা নিসাতেও আমরা দেখেছি যে মানে মুনাফিক যারা তারা রসুলের বিরুদ্ধে দুর্নাম রটায়। কিসের? যে গনিমতের মাল যা কিছু আসে তা সব রসুল মেরে দেয়। সব না, কিছু কিছু দেয়, বাকিটা নিজেই আত্মসাৎ করে। আগে এই সেন্সের উপরে আয়াতটাকে বোঝো। মা কান আলে ওয়ামা কান আলে নবিয়্যিন আন ইয়াগুল্লাহ, এবং নয় শোভন কোনো বার্তাবাহকের পক্ষে যে সে কোনো প্রতারণা করবে বা কিছু লুকাবে। আবার আমার একজন গুরু আছে, তিনি বলছেন ऐसा के कोई कुछ चोरी करे ওয়ামান ইয়াগলুল। এখন এখানে ওয়ামান হয়ে গেল, এ তো পার্সন একজন। আর যেই চুরি করবে ইয়াতি বিমা গাল্লা, নিয়ে উপস্থিত হতে হবে, নিয়ে আসবে সেটা যা চুরি করেছিল ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার। এখন এখানে আমার তর্জমা দেখো, খেয়াল করো। এবং নেই অধিকারে কোনো বার্তাবাহকের এটা, যারা হবে তোমাদের মধ্যে, যারা হবে তোমাদের মধ্যে। রাসূল তো উপস্থিত, জীবন্ত নমুনা। কি দেখাচ্ছেন? এই রকম তোমাদেরকে হতে হবে। এই যে চলমান যুদ্ধ, বিগ্রহ, সংঘর্ষ যা কিছু হচ্ছে, কি জন্য করা হচ্ছে? আল্লাহ তোমাদেরকে তৈরি করছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। তো রসুলকে সামনে রেখে যে সমস্ত প্রতিকূল অবস্থা মোকাবেলা করা হচ্ছে, তার ক্ষেত্রে বলা হচ্ছে যে এবং নেই অধিকারে কোনো বার্তাবাহকের এটা, যারা হবে তোমাদের মধ্যে কোনো বার্তা অব্যক্ত রাখবে। হ্যাঁ, এইটা শিখেছি আমার বাবা বা আমাদের আগের জেনারেশন থেকে। না না, কোরআনে থাকলো এ কথা এখন বলা যাবে না মানুষের কাছে, মানুষ নিতে পারবে না। দেখেছি, সচক্ষে দেখেছি, তারা সত্য জেনেও গোপন করে গেছেন, বলেননি, মানুষ নিতে পারবে না, নেবে না। এই যে এখন তো নিক বা নানিক কিছুই যায় আসে না, কিন্তু একটা সময় ছিল। কে বলছে এই কথাটা? এই ধর ওর বাড়িঘর লুট করে। এতটাই ইমোশনাল ছিল মানুষ, শয়তান এমনভাবে তৈরি করে রেখেছিল মানুষকে, এতটাই অন্ধত্ব ছিল মানুষের মধ্যে। না, এখন ওই রকম নাই, এখন ওই মেঘটা ভেঙে গেছে। আমার কথাটা বোঝো না, আর কোনো ফরম্যাট নেই। হাদিসের বিরুদ্ধে আমি আজকে একেবারে পুরো আধ ঘন্টা সজল রসুলকে শুনেছি, ভালো লাগছে আমার কাছে। তাহলে ওইটা না, আর একটা ছেলেকে দেখলাম, সেও তো এখন, তাহলে এখন এই 30 বছর 35 বছর আগে আমাকে কে বলছিল যে কোরআন খুলছে, তুই বসে থাকিস না। তাহলে সে স্বপ্ন সত্য ছিল। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। তো তোমাদের সামনে কোরআন পড়তে মানে যেন পড়তে পারি, এই স্বপ্ন নিয়ে ছুটেছি এই এত বছর, একটা বিশ্বাস নিয়ে যে যদি কোরআন পড়া যায় তাহলে আমার শোনার মানুষ আছে। তাহলে আল্লাহর ওয়াদা সত্য। আচ্ছা, এখন এখানে আসো, আমি কি বলছি। একটা হলো যে আনিয়াগুল্লা, কোনো প্রতারণা করবে, ইংরেজিতে আছে ডেভিয়ে, বা তোমার যাকে বলে কি ডিসিভ, মানে কোনো প্রতারণা করবে। কোনো সম্ভব নয় কোনো বার্তাবাহকের পক্ষে যে সে কিছু প্রতারণা করবে, সে কিছু লুকিয়ে নেবে। এখন বার্তাবাহকের কাজ হলো বার্তাবাহন করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। তুমি আমার ইয়াটা নাও, পয়েন্ট অফ ভিউটা নাও, যে কোনো বার্তা অব্যক্ত রাখবে। কোনো বার্তা আল্লাহর কাছ থেকে এসেছে, কিন্তু সে প্রেক্ষিতে যে নিতে পারবে কি পারবে না, এটার জন্য সে
ওটা লুকায়নি, বলে দিয়েছে। প্রমাণ হলো কি 13 বছরে একটা কথাও কেউ নেয়নি। বাস্তব কি হলো? আসলেই কেউ নেয়নি। কয়েকজন গোলাম, কয়েকজন দাস, এর মধ্যে 37 জন দাস আর 2-3 জন স্থানীয় মানুষ। তার মধ্যে খাদিজাকে ধরা হয়, আলীকে ধরা হয় ইত্যাদি। এরা হলো রসুলের উম্মত মক্কায়। তো এই কথাটা বুঝতে চেষ্টা করো। আমি এতগুলো প্রাক্ষিত কেন বললাম? গুল্লা গাল্লা শব্দটির করতে আগে কি বলেছি? লেনতা লাহু, তুমি দরদি ওদের জন্য। আর এখানে আনিয়া গুল্লা, যে নয় সঙ্গত বা নয় শোভন বা নয় মানে কাঙ্ক্ষিত কোনো বার্তাবাহকের পক্ষে এইটা আন ইয়াগুল্লা, সে কোনো বার্তা অব্যক্ত রাখবে। ওয়ামান ইয়াগুলুল, কারণ যেই বার্তা অব্যক্ত রাখবে, ইয়াতি বিমা গাল্লা, সে আসবে তা নিয়েও, যা সে গোপন করেছিল। ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলের তার সামনে। হলো সুম্মা তুয়াফা। আচ্ছা, আমার এই যে ওই তর্জমার পেছনে কাজ হলো এইটা, এই আয়াতের এই অংশটুকু। অতঃপর বুঝিয়ে দেওয়া হবে, পরিশোধ করা হবে, পূর্ণ। তুয়াফা কুল্লু নফসিন, প্রত্যেক ব্যক্তিকে সে অনুযায়ী মা কাসাবাত, যা সে উপার্জন করেছে। এখন যদি আমি তাফসিরের সেই যে চুরি করা, প্রতারণা করা, গনিমতের মাল মেরে দেওয়া, ওগুলো যদি এর মধ্যে ঢুকাই, তাহলে এই শেষের অংশটুকুকে মেলানো যায় না। একটু হায়ার হয়ে গেছে, তারপরেও বুঝতে চেষ্টা করো, বুঝছো? শেষের অংশটুকু সুম্মা তুয়াফা কুল্লু, কিসের বিনিময় দেবেন রাসূলকে? আমি যা কিছু বলেছি তুমি তাই বলে এসেছো, আসো পুরস্কার নাও। আচ্ছা, তুমি কেন বলনি? এই যে আমি রাসূলের জীবনী তোমাদের চোখের সামনে তোমাদের পাঠ্য বইতে এইভাবে লিখে দিয়েছি, তাই না? কত ধিক্কার, কত তিরস্কার, কত রকমের কত ভয় ভীতি মক্কার জীবনে, মদিনায় গিয়ে এই যুদ্ধ, একের পর এক যুদ্ধ, প্রতি মুহূর্তে মুহূর্তে জীবনের মানে তোমার জীবনের শঙ্কা, এগুলো সব মোকাবেলা করেছে। তুমি কিসের ভয় পেয়েছো? আসো আসো, একটু ওইটা সরাও, এইখানে রাখো, এইখানে রাখো, বুঝেছি, এইখানে রাখো, এইখানে রাখো। তাহলে কি হলো, বুঝছো জিনিসটা? তো সুম্মা তুয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন, হ্যাঁ, অতএব তারা না শিকার হবে কোনো অন্যায়ের, কোনো অন্যায়ের। হ্যাঁ, তাহলে এই যে হিসেব অনুযায়ী দেওয়া হবে, মাংনা কিছু ওখানে নাই। যা উপার্জন করেছেন অ্যাডভান্স পাঠাইতে হবে। জি। আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহ, সে কেমন? আফামান হবে কি সে? ইত্তাবা খুঁজে ফেরে, রিদওয়ান আল্লাহ সন্তুষ্টি আল্লাহর, কামান তার মতো, বা বে সাখাতে মিনাল্লাহ, বে সাখাতিন মিনাল্লাহ, টেনে আনে নিজের উপর অসন্তোষ আল্লাহর,
এখন মিলে গেল বার্তা বিকৃত করে। এগুলোই তোমার চিন্তার ব্যাপার, যে কন্টেক্সট থেকে বাইরে চলে গেছি কিনা, কন্টেক্সটের মধ্যে আছে কিনা, বা শব্দ প্রয়োগের ক্ষেত্রে কোথাও কোনো অতিরঞ্জন হয়েছে অথবা কোনো ঘাটতি আছে কিনা। তাহলে এখন একজন মানুষ সে অহর্নিশি মানে বুঝিস সারাদিন রাত অহর্নিশি চেষ্টা করে কি করে আল্লাহর একটু সন্তুষ্টি আমি অর্জন করতে পারি। তুই তো বুঝবি না, কারণ এরকম তো কোনো চেষ্টা নাই। হ্যাঁ, এইটাও বুঝছে, এইটাও বুঝছে কেন, ও এটা করে না তো। যেখানে যুদ্ধ আছে সেখানে উনি আছেন। আলহামদুলিল্লাহ। ফামান ইত্তাবা, খেয়াল করো কত দরদি কথা বা কত সুন্দর কথা, যে মানে তাই না, হবে কি সে খুঁজে পেরে সন্তুষ্টি আল্লাহর, ইত্তাবা রিদওয়ান আল্লাহ কামান রিদওয়ান, তাহলে কামান তার মতো, বা আবে সাকাতে মিনাল্লাহ, যে টেনে আনে নিজের উপরে অসন্তোষ আল্লাহর, মাওয়াহু জাহান্নাম, আর ঠিকানা তার নরক, ওয়া বিসাল মাসির, এবং নিকৃষ্ট সে গন্তব্য। হুম দারাজাতুন ইনদাল্লাহ। আর কোনো কপি নাই? কপি আছে এক্সট্রা? আর কোনো কপি নাই? আছে? ওনাকে একটা কপি দাও, ও একটু দেখুক নমুনাটা। আচ্ছা, হুম দারাজাতুন ইনদাল্লাহ, তারা বিভিন্ন স্তরের কাছে আল্লাহর। কারা কারা থাকলো এখানে? একদল খুঁজে ফেরে সন্তুষ্টি আল্লাহর, আর একদল টেনে আনে নিজের উপরে ক্রোধ আল্লাহর। তো ওদেরও দারাজাত আছে, এদেরও দারাজাত আছে, এদেরও স্তর আছে বিভিন্ন, এদেরও স্তর আছে বিভিন্ন। ইব্রাহিম বুঝেছ না? আল্লাহু বসীরুম বিমা ইয়ামালুন, কারণ আল্লাহ, হ্যাঁ, এবং আল্লাহ সদা দৃষ্টিমান সেই ব্যাপারে, বিমা, হ্যাঁ, ইয়ামালুন, যা করে তারা, করে তারা। লাকাদ মান্নাল্লাহ, নিঃসন্দেহে করুণা করেছেন আল্লাহ, আলা আল মুমিনিন, ওপরে বিশ্বাসীদের, ইদ, যখন, বাসা, প্রকাশ করেছেন, ফিহিম, মধ্যে তাদের, রাসূলান, বার্তাবাহক একজন, মিন আনফুসিহিম, থেকে নিজেদেরই তাদের, ইয়াতলু আলাইহিম, অনুশীলন করে, অনুশীলন করে, হ্যাঁ, সামনে তাদের, আয়াতিহি, বাণী ও বার্তা তাঁর, ওয়া ইউজাক্কিহিম, এখানে তর্জমাটা দেখো, যে অবস্থায় পরিশুদ্ধির নিবেদন তাদের। তর্জমা প্রচলিত কি এবং তাদেরকে পরিশুদ্ধ করে তোলে। তো নবীর কি সাধ্য আছে মানুষকে পরিশুদ্ধ করা?
বুঝেছো? কোরআনের অর্থটা তাইলে মানে হচ্ছে যে পুরো কোরআন মাথায় নিয়ে করা হ্যাঁ। সেটা দাঁড়াচ্ছে। সেটা এছাড়া উপায় নেই তো কোনো। দেখে অনুবাদ করে ফেলতে পারবো না। ওই পড়িও বিভ্রান্ত আমরা। আমরা তো অনেক আগে থেকে করতেছি কিন্তু তারপর কত মানুষ পড়ছে 20 বছর 30 বছর যাবৎ পড়তেছে, নো ক্লু। কেন? এবার আসো, ওয়া ইউআল্লিমুহুম আল কিতাব, এবং শেখায় তাদেরকে লিখিত বিধিবিধান, যেটা সূরা বাকারায় আমরা দেখেছি, কুতিবা আলাইকুম কুতিবা আলাইকুম, ইয়াসআলুনাকা ইয়াসআলুনাকা, ওয়াল হিকমা। দেখো, এবং শেখায় তাদেরকে লিখিত বিধিবিধান, আর তা কেন কি জন্য তার বুঝ। হিকমা হিকমা হিকমা। এখন এই কর্ম প্রণালী দেয়নি এই কারণে যে হিকমা শব্দটা নিয়ে যেহেতু একটা রহস্য আছে, এখনো মানে প্রচলনে আসেনি। হিকমা মানে প্রায়োগিক, হ্যাঁ, প্রায়োগিক রূপ বা প্রায়োগিক অ্যাপ্লাইড, প্রায়োগিক কৌশল, টেকনিক অফ অ্যাপ্লিকেশন। খেয়াল করছো তো সাতান? আচ্ছা, তাহলে শেখায় তাদেরকে লিখিত বিধিবিধান, আর তা কেন কি জন্য তার বুঝ। ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু, যদিও ছিল তারা এর আগে, লাফি দালালিম মুবিন, নিশ্চিত বিভ্রান্তিতে দৃশ্যমান। আওয়ালাম্মা, নয় কি এটাই, আসাবাতকুম মুসিবাতুন, যখন আক্রান্ত করল তোমাদেরকে এক আক্রমণ, মানে আসাবাতকুম, আক্রান্ত করল তোমাদেরকে, হ্যাঁ, মুসিবাতুন, এক আক্রমণ, কদ আসাবাত হুম মিসলাইহা, যেখানে কদ, যেখানে আক্রান্ত করেছিলে তোমরা প্রতিপক্ষকে, দ্বিগুণ তার, মানে এর আগে মানে বিশ্বাসীরা যখন ওদেরকে আক্রমণ করেছিল, তখন এখন যে আক্রান্ত হয়েছে ওই যে বিশ্বাসঘাতকতার জন্য। ময়লা ছিল ভেতরে, ওহুদের যুদ্ধের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমরা তো আচ্ছা, কদ 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 আসাবতুম মিসলাইহা, হ্যাঁ, যেখানে আক্রান্ত করেছিলে তোমরা প্রতিপক্ষকে দ্বিগুণ তার, কুলতুম, বললে তোমরা, কখন, যখন বিপদটা এলো তখন তোমরা বললে, আন্না হাযা, কোত্থেকে এলো এটা, আন্না হাযা, কোত্থেকে এলো এটা, কুল, বলো, হুয়া মিন ইনদি আনফুসিকুম, ওটা কাছ থেকে নিজেদেরই তোমাদের, হ্যাঁ, ব্যক্তিগত অপকর্মগুলোর সম্মিলিত প্রতিক্রিয়া। এইখানে দাঁড়াতে হবে। আমরা চলি চলি চলি, আমাদের অতীতে কৃত যত পাপ, যেহেতু এ সব কিছু একটা চোখের পলকেরও হিসেব হবে, সেহেতু কোনোটাই তো আর মুছে যায়নি। কেন মুছে যায়নি? কারণ সেই মাত্রার ক্ষমা চাওয়া আল্লাহর কাছে আমাদের হয় নাই। কারণ কেন হয়নি? কেন? কারণ আমরা বুঝি না যে আমি কি দোষটা করলাম। ভাই, আমরা এখন এখানে দাঁড়ানো।
কোনোভাবেই আমি আমাকে দোষী ভাবতে পারি না। এই অপরাধ, এবং এটাও যে একটা অপরাধ, কঠিন অপরাধ, সেটা কে আমরা বুঝি। মানে আমাকে আমার সচেতনতা 8 থেকে 12-র মধ্যে, কারো 8-এ আসে, কারো 10-এ আছে, কারো 12-তে আসে। তো 12 বছর বয়স থেকে নিয়ে এই পর্যন্ত, 12 বছর বয়স থেকে নিয়ে এই পর্যন্ত, অর্থাৎ আমি যদি 74 হয়ে থাকি, তাহলে এখান থেকে -62 ইয়ার্স, 62 বছরের সমস্ত পাপ একসাথে জমা আছে আমার এই দেহ, মন, মগজে, সর্বত্র। ক্ষমা করলে থাকে না। ওই দেখো অ্যাডভান্স কতখানি আগায় গেছে। এটা বলছিলেন? আচ্ছা, আমি শুনি নাই। আমি ওটাও শুনেছি এবং দেখেছি কোনটা প্রত্যাশা হইল, ক্ষমা করো আর না করো, পাপগুলো সব পুণ্যে বদলায় দাও। ওইটাই মাথায় করে বেশি না। অবশ্যই, নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ। চলো তাহলে কুলতু আন্না হাদা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম। এখন আমার যে কোনো সংকটে আমাদের যেটা খেয়াল করার, এখানে যে কোনো সংকটে যে সংকটটা কাটে না, যে কোনো বিপদে যে বিপদটা কাটে না, এবং সে বিপদটা কার্যকর হয়ে শেষ পর্যন্ত যায়, ওইটা রুটিন অনুযায়ী তাৎক্ষণিকভাবে থামিয়ে দেন না। আল্লাহর বান্দার ক্ষেত্রে বিপদ আসবে, ভয় পেয়েছো, হ্যাঁ, এই নিয়ে সরিয়ে নিয়ে গেলাম। আমিও অবাক হয়ে যাব, পরিমণ্ডলও অবাক হয়ে যাবে। হ্যাঁ, ওটা পরীক্ষার জন্য, মানে ভুলে গেছি কিনা আমি। হ্যাঁ, নিয়ে যাবেন তখনই। আর যদি আমার পিউরিটি না হয়, আমার ভিতরে পরিশোধন না আসে, তাহলে ওইটার যে ডিউরেশন, ওটা পুরোটা ভোগ করতে হবে আমাকে। কারণ ওই যে একটা বিপদ এসেছে, ওটারও তো একটা ডিউরেশন আছে, ওটারও তো একটা লিমিট আছে। ও তার পুরো অ্যাকশন তোমার মধ্যে কার্যকর করে তারপর ও চলে যাবে রুটিন অনুযায়ী। এতে কি লাভ হবে? না, লাভ নাও হতে পারে। নাও হতে পারে। মানে আমার যদি কোনো চেতনা না, আমি সম্পূর্ণ হতাশ হয়ে যেতে পারি। না ফেরে, হ্যাঁ। হুমকি দিলে ভয় পেয়ে যদি শুধরায় যায় না, হুমকি দিলে ভয় পেয়ে, হুমকি দেয় কাদেরকে? হুমকি দেয় যারা সবসময় অ্যালার্ট। আর যারা আমরা একদম বিলুপ্ত, যাদের কোনো চেতনাই নাই, তাদেরকে বড় বড় আঘাত দেন, দিয়ে ভোগান। কথা বুঝছো? সেখানে যারা ভোগে তারা শেষ পর্যন্ত আল্লাহর উপরে বিরক্ত হয়। হ্যাঁ, আল্লাহর উপরে বিরক্ত হয়ে আরও বেশি কুফরিতে, আরও বেশি অন্ধকারে চলে যায়। আর যাদের মধ্যে তিল পরিমাণ বিশ্বাস আছে, তারা এটাকে একটা অবলম্বন ধরে এবং সাফারিংয়ের প্রত্যেকটা মুহূর্ত কষ্ট পায়, আল্লাহকে ডাকে। আর নিজের অতীতের পাপগুলো স্মরণ করে, সেই তুলনায় এই ভোগান্তি কিছুই না। আমি এটাই এই কয়েকদিন ধরে ভাবছি খালি, যে এত পরীক্ষাগুলো আসলে আমাকে খুব পজিটিভ ভাবে নিতে হবে, যে এটাই আমার মনে হয়। আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো? ওমা আসাবাক, আচ্ছা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কার্যত আল্লাহ ওপরে প্রতিটি বিষয়ের ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওমা সক্ষম, তার মানে এটা একটা প্রশ্ন রেখে গেল, কেন সাফারিংটা হচ্ছে তোমার? এখানে এই চিত্রটা যে আমি বললাম, সেটা তোমার এখানে এই চিত্রটা আছে। ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআন। আচ্ছা, ওয়া মা অর্থাৎ যাই, আসাবাকুম
আক্রান্ত করেছে তোমাদেরকে ইয়াউমা ইলতাকা যেদিন মোকাবেলা আল জামআনে দুই দলের ফা বিইজনিল্লাহ সেটা ইচ্ছা অনুযায়ী আল্লাহর হলো। তো এখন যারা যুদ্ধ করছে কেউ মানে জয়ী হচ্ছে, কেউ পরাজিত হচ্ছে। তো এই পরাজিতদের মধ্যে কত রকমের কথা বলছে আল্লাহ সম্পর্কে ভাবছে জান্নাল জাহিলিয়া, তার মানে অন্ধকার যুগে। তাহলে রসুলের সাথে এসে যে আলোর সন্ধান তারা পেল সেটা কোথায়? রসুলের ডাকে এসেছে, যুদ্ধও করছে, যুদ্ধক্ষেত্রে এসে রসুল তাদের কথা শোনেনি। রসুল তো আল্লাহ যেভাবে বলছে সেভাবে মোকাবেলা করছেন। এইটা স্থানীয় যুদ্ধ কালচারে যারা যুদ্ধ করেছে তাদের কৌশলের ক্ষেত্রে এটা ঠিক হয়নি। এই জন্য তারা এর আগে বলেছে আমাদের এই কোনো বলার কিছু আছে এখানে, আমরা পড়েছি না? হ্যাঁ, আচ্ছা, এখানে কি হলো? ওয়ামা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআনে, অর্থাৎ যাই আক্রান্ত করেছে তোমাদেরকে যেদিন মোকাবেলা দুই দলের, ফা বিইজনিল্লাহ সেটা ইচ্ছা অনুযায়ী আল্লাহর, ওয়ালিয়ালামা আল মুমিনিন। এখন দেখো, এবং যেন তিনি জেনে নিতে পারেন, যাচাই করে বিশ্বাসীদেরকে। আসলো। তো যে কোনো সাফারিং ওয়ালিয়ালামা আল্লাযিনা নাফাকু, আর যেন তিনি জেনে নিতে পারেন তাদেরকে যারা বিশ্বাসঘাতকতা করছে। তিনটা শব্দ, ওয়ালিয়ালামা, এবং যেন তিনি জেনে নিতে পারেন আল্লাযিনা তাদেরকে যারা নাফাকু বিশ্বাসঘাতকতা করছে। ওয়াকিল লাহুম, তাই বলা হয়েছিল তাদেরকে, তাআলাউ এসো, কাতিলু যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহ পথে আল্লাহর, আও ইদফাউ না হয় ব্র্যাকেটে চুক্তি অনুযায়ী প্রতিরক্ষার প্রতিরোধী করো। মানে মদিনায় রসুল আসার পরে স্থানীয় লোকদের সঙ্গে একটা চুক্তি হয়েছে যে আমরা সবাই মিলে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা মদিনাকে রক্ষা করব। আচ্ছা ঠিক আছে, আল্লাহর পথে যুদ্ধ না করো, তোমাদের কথা অনুযায়ী আমাদের এলাকা রক্ষার জন্য আসো, প্রতিরোধ করি। এখন উত্তর কি দিচ্ছে খেয়াল করো। কালু বলেছে তারা, লাউ না'লামু কিতালান যদি আমরা জানতাম এটা একটা যুদ্ধ। আচ্ছা, ব্র্যাকেটটা দেখো, আমি এটা ব্যক্ত করার চেষ্টা করেছি। তোমরা মক্কার লোক আর আসছে মক্কার কুরাইশ বাহিনী, মানে মোহাম্মদকে বলতেছে, মোহাম্মদ মক্কার লোক না, আর আসছেও মক্কার লোক। আমাদের জনপদ দখলের নাটক ছাড়া আর কি? তা না হলে আচ্ছা, তাহলে কলু লাউ না'লামু, তারা বলেছে যে যদি আমরা জানতাম, কিতালান এটা একটা যুদ্ধ, লাত্তাবানাকুম ব্র্যাকেটের পরে অবশ্যই সাথে থাকতাম আমরা তোমাদের। এবার আসো দেখো এই কোরআনী বাগধারা অভিব্যক্তি কীরকম।
হুম লিল কুফরে, হুম বিল কুফরি, আচ্ছা তারা প্রত্যাখ্যানের জন্য আচ্ছা হুম তারা হুম তারা লিল কুফরে লিল কুফরি, প্রত্যাখ্যানের জন্য প্রত্যাখ্যানের জন্য ইয়াউমাইদিন ইয়াউমাইদিন সেই দিন সেদিন আকরাবু আকরাবু নিকটতর ছিল নিকটতর ছিল মিনহুম মিনহুম চাইতে তাদের চাইতে তাদের লিল ঈমান লিল ঈমান, বিশ্বাস প্রমাণের। বিশ্বাস প্রমাণে বুঝছো কথাটা? অর্থাৎ তারা যে কোনো উসিলা দেখে এখান থেকে কেটে পড়ার তালে ছিল। ইয়াকুলুন, ইয়াকুলুন আচ্ছা বলে তারা বলে তারা বেআফওয়াহিহিম বিআফওয়াহিহিম মুখ দিয়ে তাদের মুখ দিয়ে তাদের মা মা যা যা লাইসা ফি কুলুবিহিম লাইসা ফি কুলুবিহিম লেশ মাত্র নেই অভ্যন্তরে অন্তরগুলোর তাদের তাদের ওয়াল্লাহু আল্লাহু আর আল্লাহ আলামু তাদের চাইতেও ভালো জানেন বিমা ইয়াকতুমুন বিমা ইয়াকুলুন, সেটা যা গোপন করে তারা। আলহামদুলিল্লাহ। এখানে যে আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত 168। তাহলে উপরের এই যে মুনাফিক যারা তাদের সঙ্গে যুক্ত হবে নিচের এখনকার চলমান আয়াত আল্লাযীনা ইয়াকালু, আল্লাযীনা কাফারু এখানে আল্লাযী এরাই তারা যারা বলে লিইখওয়ানিহিম, লিইখওয়ানিহিম কথা বলছো ভাইদের উদ্দেশ্যে তাদের, ভাইদের উদ্দেশ্যে তাদের ওয়াকাদু ওয়াকাদু এবং বসে থাকে, এবং বসে থাকে বসে থাকে মানে যুদ্ধে না গিয়ে বসে থাকে। লাউ আতাউনা যদি মানতো আমাদেরকে, মা কুতিলু মা কুতিলু না মারা পড়তো ওরা, না মারা পড়তো ওরা কুল কুল আল্লাহর উত্তরটা দেখবা, বলো বলবে বলবে ফাদরাউ ফাদরাউ তাহলে ফিরিয়ে দিও, তাহলে ফিরিয়ে দিও আন আনফুসিকুম আন আনফুসিকুম নিজেদের হতে তোমাদের, নিজেদের হতে তোমাদের আল মউত আল মাউত মৃত্যুকে, মৃত্যুকে ইন কুনতুম সাদিকিন যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। ওয়ালা তাহসাবান্না ওয়ালা তাহসাবান্না এবং না কিছুতেই মনে করবে তাদেরকে, না কিছুতেই মনে করবে তাদের আল্লাযীনা আল্লাযীনা যারা যারা কুতিলু ফি সাবিলিল্লাহ কুতিলু ফি সাবিলিল্লাহ নিহত হয়েছে পথে আল্লাহর, নিহত হয়েছে পথে আল্লাহ আমওয়াতান আমওয়াতান মারা গেছে তারা, মারা গেছে তারা বল বরং বরং আহইয়াউন আহইয়াউন জীবিত হয়েছে তারা, জীবিত হয়েছে তারা ইনদা রাব্বিহিম ইনদা রাব্বিহিম কাছে প্রতিপালকের তাদের, যুরজাকুন ইউরজাকুন পাচ্ছে জীবনের আয়োজনও তাদের তাদের তারা তো এখন আল্লাহর মেহমান। তার আসল জীবনে চলে গেছে, হ্যাঁ তার আসল জীবনে চলে গেছে। আসল জীবনে চলে গেছে। ফারিহিন উৎফুল্ল তারা, উৎফুল্ল তারা বেমা আতাহুম বিমা আতাহুম হ্যাঁ তা নিয়ে তা নিয়ে যা, যা এখানে বের মধ্যে বেতে তা নিয়ে মা যা, মা যা আতাহুম আতাহুম দিয়েছেন তাদেরকে আল্লাহ, দিয়েছেন তাদেরকে আল্লাহ মিন ফদলিহি মিন ফাদলিহি অনুগ্রহ থেকে তার, অনুগ্রহ থেকে তার ওয়া ইয়াস্তাবশিরুন এবং সুসংবাদে উল্লসিত তারা, এবং সুসংবাদে উল্লসিত তারা আকার না উল্লসিত, আকার না ভুল আছে। এবং ওয়া ইয়াস্তাবশিরুন ওয়া ইয়াস্তাবশিরুন বিল্লাযিনা বিল্লাযিনা আচ্ছা তাদের ব্যাপারে
তাদের ব্যাপারে লাম ইয়ালহাকু লাম ইয়ালহাকু এখনো মিলিত হয়নি এখনো মিলিত হয়নি যারা যারা বিহিম বিহিম সাথে তাদের সাথে তাদের মিন খালফিহিম মিন খালফিহিম মধ্য থেকে পরবর্তীদের তাদের মধ্য থেকে পরবর্তীদের তাদের আল্লাহর পথে জীবনদাতা আল্লাহর পথে জীবনদাতা। আল্লাহ খাউফুন আলাইহিম আল্লাহ খাউফুন আলাইহিম কথা বুঝছো এই ব্যাপারে যে এই যে এই যে নেই কোনো ভয় নেই কোনো ভয় এক্ষেত্রে তাদের এক্ষেত্রে তাদের ওয়ালাহুম ইয়াহজানুন ওয়ালা হুম ইয়াহজানুন আর না তারা শিকার হবে কোনো দুরবস্থার। আর না তারা শিকার হবে কোনো দুরবস্থা। তাহলে এখন পরপারে যারা চলে গেছেন হ্যাঁ তাদের সাথে যে কন্ট্রাক্টের ব্যাপারটা রিলেশনটা করছেন কিন্তু আল্লাহ কাদের ব্যাপারে করছেন যারা বিশ্বাসী। তো যারা মরে না গিয়ে এখানে মরে গিয়ে ওখানে জীবিত হয়েছেন এবং তারা ওখানে তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে তোমাদের সঙ্গীরা আসছে। কারণ এইখানে কার বাসনা স্থির হয় মরতে চাই ডিসিশন নিতে হবে। কার বাসনা এখানে দাঁড়ায় করতেই তো চাই না এবং এইগুলো জসিম লক্ষ্য করো যে কত বড় বড় বাধা তোমার মধ্যে আছে এগুলোকে তোমাকে সবকে ভেঙে চুরে চুরমার করে ফেলতে হবে। মানে মৃত্যুর তো এমন একটা ব্যাপার যে অনন্ত জীবনের আহ্বান, দ্য গেট ওয়ে অফ লাইফ অফ ইটার্নিটি। আমি চিরকালীন জীবনে মানে ঢুকে যাব। তো সেইটা যত গ্লোরিয়াস হয়, কথাটা বুঝছো, যত সম্মানজনকভাবে যাওয়া যায় ততই তো লাভ। কারণ আমাদের তো আর যুদ্ধক্ষেত্র নাই, আছে কোরআন ক্ষেত্র। ওখান থেকেও যুদ্ধ হবে। এই অবস্থাটা আসে ওই আন্দোলন সংগ্রামে যখন সংগঠন করতাম, হ্যাঁ ওইটা আসে আসে, কোনো সন্দেহ নেই। এখন কিন্তু এটা আসে হ্যাঁ না বলি আসে, কিন্তু সেটা নিয়ে যাচ্ছিল কোথায় সেটাও তো এখন দেখো। না, সেটা এখন বুঝি হ্যাঁ ওই তো সেই জিনিসটা আসে আসে। ওই তো পথ তো ওটাই তো, পথের কিয়দাংশ ব্যবহার করে, বাকিটা করে না। কালকে ওই যে ডিএমপির এক লোক বলতেছে এরা তো শিবির, হ্যাঁ ফোর্স আরো পাঠান, মানে ওই মানে ছেলে পেলে দমন তো ওরা করে। হ্যাঁ। এখানে যে ছেলে আছে এগুলোকে দমন করতে হলে ফোর্স আরো লাগবে, এরা শিবির, হ্যাঁ এরা শিবির, জেনারেল সাধারণ কোনো মানে ছাত্র না। ছাত্র জনতা না। আচ্ছা উনি যেটা বললেন উনি তো জামাতের মানে শিবির করার লোক, তো ফাইটার, তো নেতা ছিল। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আচ্ছা 171 ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহ। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহ। হ্যাঁ তাহলে এখানে উৎফুল্ল তারা তা নিয়ে গেল 170-এ, আর ইয়াস্তাবশিরুন ওখানে গেল ফারিহিন, আর এখানে ইয়াস্তাবশিরুন সুসংবাদে আনন্দিত তারা, বিনি'মাতি মিনাল্লাহ। বিনি'মাতিন মিনাল্লাহ। এই সুসংবাদ কথাটা বুঝছো যে আমার ভাইয়েরা যারা এখনো আসেনি, মৃত্যুর দুয়ার টপকে আসেনি, তারাও ঠিক আমাদের কাছেই চলে আসবে। এটা তাদের জন্য অনেক আনন্দের একটা ব্যাপার, আমার ভাইরা আসছে আমার কিছু বুঝেছ? এখন যদি মনে করতে পারতাম যে আমরা এখানে বসে যারা যারা কোরআন পড়ছি তারা সবাই আমরা হাত ধরাধরি করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, পারবো? বাহ, অ্যাকশনটা যদি দেখতে তুমি। কেন পারবো না? কত কাজ করে রয়েছে, আর যখন কত বেদনা। তো সাহস হয় না? দাঁড়াতে হবে কঠিন ভাবে।
তাহলে এখন এখানে খেয়াল করো যে তাহলে এখন এরা যে জীবিত বাল আহিয়া প্রমাণ পেয়েছো? কোনো একটা জায়গায় গিয়ে তারা অপেক্ষা আছে যে কে কে আসছে আমাদের এরপরে। এখন এখানে পার্থক্যটা হলো তারা তাদেরকে দেখছে না, সংবাদটা দিচ্ছেন আল্লাহ যে অমুকে অমুকে আসছে। ভাইরা আসছে কিন্তু স্পেসিফিক করছে না। হ্যাঁ, না ওদেরকে হয়তো নাম ধরে ধরেই বলছেন, দেখতে পাচ্ছে না তারা। এই জিনিসটা যে বারজাখের এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখবো আমরা। আচ্ছা, আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূল। আচ্ছা, তাবিলে খাস গেল, তাবিলে আম। তারা যারা সাড়া দিয়েছে আল্লাহকে ওয়ার রাসূল তথা তাঁর বার্তাবাহকের, মিন বাদি তারপরেও মা আসাবাহুম আল কারহু, যাই আহত করেছে তাদেরকে আঘাতের। আচ্ছা, এই সিকোয়েন্সটা একটু ভাঙাতে হবে। মানে যুদ্ধ থেমে গেছে, শেষ হয়ে গেছে, এখন অনেকেই আহত অবস্থায় আছে, কিন্তু হঠাৎ করে তখন ওহী আসলো যে মুহাম্মদ তুমি একটা কাজ করো, এদেরকে তাড়া দাও। প্রেক্ষিতটা বোঝো। এখানে তো আবু সুফিয়ান আবু সুফিয়ানের নেতৃত্বে 70 জন যেই হয়ে গেছে, এই থামো 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 আর না। একসময় তো 70 জন মরেছিল অহুদে, বদরে। তো এরা আসছে তার বদলা নিতে। এখন গুনে গুনে যখন 70 বিশ্বাসী মারা গেছে, আবু সুফিয়ান বলছে আর যুদ্ধ লাগবে না, আমাদের প্রতিশোধ হয়ে গেছে। কিন্তু তখন একেবারে টোটালি মুসলিমদেরকে ক্রাশ করে দিতে পারতো খালিদ ইবনে ওয়ালিদ। মানে আল্লাহ তাআলা কিভাবে কাকে দিয়ে কোন কাজটা করার। বোঝা গেল কথাটা? এই আবু সুফিয়ানই বলেছে, প্রভু এরা যদি সত্য হয়ে থাকলে আমাদের উপরে পাথর বর্ষণ করো। কতটা বিশ্বাস ছিল আল্লাহর উপরে। সমস্যাটা কোথায়? তাদেরও আল্লাহ বিশ্বাস, তাদেরও যাকে বলে যে কাবাঘর সামনে, কাবার সেবায়েত, তারা কত অহংকারী তারা, তাই না? তারা খালি কি করেছে যে চলছে, নামাজ চলছে, হজ চলছে, সব চলছে, ওটা ধরো যুদ্ধের প্রেক্ষিত। আমি বলছি যে তাদের অবস্থাটা, তাদের বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, সব কিছুই আছে। একটু মাঝখানে লাত মানাত উজ্জাকে বসায় দিয়েছে। যেমন আমরা একটু পীর সাহেব, আল্লামা সাহেব, অমুক সাহেব তমুক সাহেবের বসায় নিয়েছি। কিচ্ছু না, ওরা ফেরেশতাদের নামে কিছু মূর্তি বানিয়েছে, হ্যাঁ, আর আমরা আল্লাহর সঙ্গে একেবারে ডাইরেক্ট রিলেশনের কিছু মানুষ বানিয়েছি। হ্যাঁ, কোনো পার্থক্য নেই। তাহলে এখন আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুমুল কারহু। তো যারা এরপরে রসুল কী করেছেন, আল্লাহ তো ওহী দিয়েছেন যে তুমি একটা ধাওয়া করো। কারণ এর আগে কিন্তু আমরা দেখেছি, বা এর পরে হয়তো বা আসবে, যে মানুষ যারা মক্কা মদিনা তো খুব এটা রাজপথ আসা যাওয়া করছে। তো এরা এসে বলছে যে কাদ জামাউ আর নাস, অনেক মানুষ জমায়েত হচ্ছে, তোমাদের বিরুদ্ধে আসতেছে আবার আক্রমণে। বুঝতেছ কথাটা? যাতায়াতের পথের মানুষেরা। তো যারা মক্কা থেকে আসতেছিল তারা এদেরকে এসে বলতেছে যে তোমরা অপেক্ষা করো, আসতেছে মানুষ আরো। মুসলিমদেরকে বলছে, বিশ্বাসীদেরকে বলছে। তখনই ওহী এসেছে, বলছেন যে যে অবস্থায় আছো সে অবস্থায় ঘোড়ায় চড়ো এবং চলো, এটা দাবড়ানি দিতে হবে। তাহলে একটু জিরাবার যে এত ক্লান্তিকর যুদ্ধটা করেছে, জিরাবার সময় তো আর পেল না।
তো সেইখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখো, বলছেন আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহ, তারা যারা সাড়া দিয়েছে আল্লাহকে তথা ডাকে তার বার্তাবাহকের, ওয়ার রাসূল মিন বাদিমা আসাবাহুমুল কারহু, তারপরেও যাই আহত করেছে তাদেরকে আঘাতের, তারপরেও যাই আহত করেছে তাদেরকে আঘাতের। এখন দেখো মানে যারই যা আহত হয়েছে, যারই যা যেভাবে হচ্ছে রসুল ডাক দিয়েছেন লাফিয়ে পড়েছে। তাহলে এখানে জবাবটা দিয়েছে কার আহ্বানে? আল্লাহর আহ্বানে তথা রাসূলের। এখানে রাসূলের ডাকটা কে দিয়েছে? সাইমা ঝিমানি আসছে আল্লাহ। তো তারা আসলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। তো এখন ওখানে রাসূল তো উপস্থিত, তিনি যা বলছেন তাই তারা শুনছে, আর আমাদের এখানে রেসালাত উপস্থিত। এখন কোরআনের কোনো কথা যদি বুঝে আসে তারপরেও কি তাই করি যা আমি আগে করতাম? নাসিরউদ্দিন শাহ দেখছো কি সুন্দর স্বীকারোক্তি, করি তো। হ্যাঁ, মাঝে মাঝে ছুটে যায়। এখন দেখো ছুটে যাবে দুইটা কারণে। একটা হলো ওয়ালাকাদ খালাকতাল ইনসান না আলামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, একটা হলো আমার এখান থেকে পাওয়া যে জীবনী শক্তিটা, মানে আমার দেহ পরিচালনার যে শক্তিটা, ওটাই তো নফস। সেই নফস আমাকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কি অহরহ বলতে থাকে। সেইখানে শয়তান বলছে লা ইয়াতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া বিআইমানিহিম ওয়া বিআন শামাইলিহিম লা তাজিদু আকসারহুম শাকিরিন। আমি একদম ঘিরে এদিক থেকে ওদিক থেকে, ডাইনে বাঁয়ে, এখান থেকে ওখান থেকে আসতেই থাকবো ওদের উপরে। এখন এই কথাটা যার জানা, দেখো ভুলে যাওয়া অধিকার তোমার, বলো ভুলে থাকার অধিকার নেই। এই জন্য ওই যে সবসময় চেষ্টা করি তো, যখন একা থাকি সবসময় ওই আপনার ওটা চলে শুনি। এবং আরেকটা জিনিস মনে হয়েছে ভাই, এখান থেকে পড়ে যাচ্ছি একই জিনিস আর ঢুকে নাই, কিন্তু বাসায় যখন একা শুনছি তখন অন্যরকম লাগছে। এইটাই একটা বিরাট সমস্যা, এটা আমার হচ্ছে ব্যাপক। এখানে বসে যা বুঝি কি পানির মধ্যে লাগতেছে, বাসায় যে শুনি ওই রকম বুঝ আসে না। না বাসায় যে ওটা তো শয়তানের বাসা। হ্যাঁ, এখানে তো সরাসরি বলছি কি এটা ফিল করো। এইখানে আল্লাহর একটা করুণা বিরাজ করে। এইখানে আসলে সকলের যে মন অন্তরটা খুলে যায়, এটা সরাসরি সকলে আমরা করুণা প্রাপ্ত আল্লাহর হই তখন, এই কারণে বুঝে আসে। আর এই করুণার ছায়াতল থেকে যখনই বেরিয়ে যাই তখন আবার যেই কে সেই হয়ে যায়। চলো আচ্ছা, এরপরে দেখো তাকারহুন লিল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরুন আযীম। এবার আসো তর্জমা, যারা উত্তীর্ণ, লিল্লাযিনা আহসানু নিষ্ঠা প্রমাণে, মিনহুম মধ্যে তাদের, ওয়াত্তাকাউ এবং অসন্তুষ্টির সচেতনতায় সৃষ্টিকর্তার, আজরুন আযীম এক পুরস্কার মহিমান্বিত। আল্লাযীনা ক্বালা লাহুম, আচ্ছা এইবার এদের কথা বলা হচ্ছে, এরা তারা, হ্যাঁ, ক্বালা লাহুম বলেছে যাদেরকে, আন্নাস লোকেরা, ইন্না আন্নাস মানুষ কিন্তু, কাদ জামাউ ইতিমধ্যে একজোট হয়ে গেছে, লাকুম
লাকুম বিরুদ্ধে তোমাদের। বিরুদ্ধে তোমাদের ফাখশাউহুম, তুমি এই চ্যাপ্টারটা খুব গভীরভাবে দেখো, খুব তীক্ষ্ণভাবে, যেন মনোযোগ না ছোটে। অতএব ভয় করো তাদেরকে। ভয় করো তাদেরকে ফাখশাউহুম, ফাজাদাহুম ঈমানান, তাতে আরো বেড়ে গেছে তাদের বিশ্বাসে একমাত্রা। ঈমানান, বিশ্বাসের একমাত্রা। একমাত্রা মানে এটা বাংলায় বলা আর কি। ঈমানান মানে এখানে বলতে গেলে ঈমানের একটা গ্রেড বা আরো একটা ঈমান, ইফাত, আরো একটা ঈমান। মানে ঈমান তো ছিল, যখন ভয়ের কথা বলেছে তখন ঈমান আরো একটা ঈমান বেড়ে গেছে, একমাত্রা। হ্যাঁ, ঈমানান। এবং কালু ওয়া কালু, এবং বলেছে তারা, হাসবুনা আল্লাহ, যথেষ্ট আমাদের জন্য আল্লাহই, ওয়া নি'মাল ওয়াকিল, যেহেতু পরম বিস্ময়কর এ বিধাতা। হ্যাঁ, কারণ তারাই বিধাতার প্রত্যক্ষ সমর্থনে যারা যুদ্ধ করেছে, আহত হয়েছে, তাদেরকেই আবার ডেকেছেন। তো দাঁড়াও, এখন তারা যে ভিতরে যে প্রেরণাটা পেল, তারা যে যেতে পারলো, কোনো ক্লান্তি বোধ করলো না, তাহলে প্রতিটি মুহূর্তে মুহূর্তে তারা আল্লাহ তাআলার সহায়তা এবং সাহায্যের বোধটা তাদের মধ্যে জীবন্ত। এরাই জীবিত। ওয়া নি'মাল ওয়াকিল, এবং বিস্ময় করে বিধাতা। ফানকালাবু, অতঃপর ফিরেছে তারা, বিনি'মাতিন মিনাল্লাহ, যে করুণা নিয়ে, যে করুণা আল্লাহর, ওয়া ফাদলিন, এবং অনুগ্রহ, লাম ইয়ামসাসকুম হুম, হ্যাঁ, স্পর্শ করেনি তাদেরকে, সুউন, কোনো ক্ষতি, ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, যেহেতু খুঁজে পেতে গিয়েছিল তারা রিদওয়ান আল্লাহ, সন্তুষ্টি আল্লাহর। আল্লাহু, আর আল্লাহই, জু, অধিকারী, ফাদলিন, জু ফাদলিন, অধিকারী এ অনুগ্রহের, মহিমান্বিত, আযীম। ইন্নামা যালিকুম, আর কিছু নয় ওটা, আশ-শাইতানু ইউখাউইফু, মানে এখানে ব্র্যাকেটে মানুষের একজোট হওয়ার খবরটা। হ্যাঁ, শয়তান ভয় দেখিয়েছে, আউলিয়া আউলিয়াউ, বন্ধুদের তার। হ্যাঁ, এখন দেখেছো ব্যাপারটা, মানে যুদ্ধের ক্ষেত্রে যারা যুদ্ধ করছিল, এখন একটু ওরা চলে গেছে, এখন একটা ধাওয়া করার জন্য পিছনে একটা ছুটবে। তাহলে এই যে আগত লোকেরা যে কথাটা বলছিল যে মানুষজন অনেক জমা হয়ে গেছে, তোমাদেরকে আক্রমণ করতে আসছে, এই ব্যাপারটা কি ছিল তাহলে? যাতে করে বিশ্বাসীদের ঈমান আর এক মাত্রা বেড়ে যায়, আর কেউ কেউ আছে ভয় পাচ্ছে। এখন এই যে পিকচারগুলো যদি না দেখতে পাও বা না দেখা যায়, তাহলে আল্লাহ এখানে ভেদ ভেঙে দিচ্ছেন যে আসলে শয়তান ভয় দেখিয়েছে তার বন্ধুদের। কারণ বিশ্বাসীরা তো এ কথায় ভয় পাবে না, তাদের ঈমান আরো বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে শয়তান ভয় দেখায় কাদেরকে? তার বন্ধুদেরকে। যেহেতু এখনো মুনাফিক আছে,
মিশে এখনো মুনাফেক আছে এই মুসলমানদের মধ্যে। মনোভাবটা বেঁধে গেছে। তাই আল্লাহ তাখাফু হুম, তাই না ভয় পাবে ওদেরকে, ভয় পাবে ওদেরকে, ওয়াখাফু নি, বরং ভয় করবে আমাকে, ভয় করবে আমাকে, ইন কুনতুম মুমিনিন, যদি হয়ে থাকো তোমরা বিশ্বাসী। যদি যদি হয়তো তোমরা বিশ্বাসী। ওয়ালা ইয়াহজুনকা, আর না দুশ্চিন্তায় ফেলে তোমাকে, আর না দুশ্চিন্তায় ফেলে তোমাকে, আল্লাযীনা, তারা, তারা, যারা, যারা ইউসারিউনা ফিল কুফরি, ছোটাছুটি করছে আয়োজনে, ছোটাছুটি করছে আয়োজনে, আল্লাহর আহ্বান প্রত্যাখ্যানের। আল্লাহর আহ্বান প্রত্যাখ্যানে। মানে একদল লোক খুব আসা যাওয়া করছে মদিনায়, কুরাইশরা পাঠাচ্ছে, মদিনার অন্যান্য সর্দাররা যাচ্ছে, লোক পাঠাচ্ছে, স্পাই আসতে যাচ্ছে, রসুলের কাছে সংবাদ আসতেছে, কেউ কেউ দেখছে। তো এই যে আসা যাওয়া, এদের যে তৎপরতা, এটা যেন তোমাকে, কথা বলছো, দুশ্চিন্তায় না ফেলে। কতটা সাহস দিচ্ছেন না। ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা তৎপর তোমাকে প্রত্যাখ্যানের, হ্যাঁ, তোমাকে যেন কোনো দুশ্চিন্তা না ফেলে। ইন্নাহুম লান ইয়াদুররু আল্লাহ, কার্যত ওরা কখনোই কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর, কার্যত ওরা কখনোই কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ। শাইআন, কিছুতে, কিছুতেই, ইউরিদু ইউরিদু আল্লাহ, আল্লাহ, চাচ্ছেন আল্লাহ, চাচ্ছেন আল্লাহ, আল্লাহ ইয়াজআলা লাহুম, যেন না রাখতে হয় জন্য তাদের, যেন না রাখতে হয় তাদের, ফিল আখিরাতে, আখিরাতে, জন্য কোনো অংশ পরকালের, ও হাজ্জান, 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 কোনো অংশ ফিল আখিরাতে, আখিরাতে, পরকালের, পরকালে, ওয়ালাহুম আযাবুন আযীম। আচ্ছা, এখন আমরা এই পৃথিবীতে আল্লাহ অবিশ্বাসী মানুষদের যে উত্থান দেখি, যে রমরমা ভাব দেখি, এটার ভেদটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এতে তোমার ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহর এরা কোনো ক্ষতি করতে পারবে না সামান্য। তো শুনেছি, তাহলে আমি যদি আল্লাহর হই, তাহলে আমারও কোনো ক্ষতি করতে পারবে না কেউ, যতই লাফালাফি করুক। বোঝা যাচ্ছে এই ব্যাপারটা? হ্যাঁ, এইটা রসুলকে বোঝাচ্ছেন। এই কথাটা যে কোরআনের যে ব্যাপারটা, একজন বার্তাবাহককে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তিল তিল করে গড়ে তুলেছেন, এক একটা সাজেশন, এক একটা কথা, এক একটা পরামর্শ, এক একটা আদেশ, কীভাবে দিয়ে 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 একেবারে 23 বছর ধরে এই মানুষটাকে তিনি গড়ে তুলেছেন। তো কোরআনও সেই রকম আনজালা আর নাজ্জালার উপরে, যেমন নাজিল করে দেওয়া এবং নাজ্জালা মানে পর্যায়ক্রমে অবতীর্ণ হওয়া। তো আমাদের উপরে আমরা যদি পথে থাকি, তাহলে কি হবে? নিশ্চিত বিজয়, আর কোনো ক্ষতি আমাদের কেউ করতে পারবে না। এর মধ্যেও দেখো, এই যে ইউনুসের লেকচার, এই যে কি হয়, যে ফাঁসি, ভালো ভুগিয়েছে 2টা দিন, ভালো ভুগিয়েছে আমাকে। একটা উল্লেখযোগ্য ঘটনা, শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনা। কালকে তো এই সারাদিন মানে আমি না দেখে থাকতে পারিনি, দেখতে হয়েছে, ইন্টারনেট খুঁজতে হয়েছে, বুঝছো? মানে ব্যাপারটা মাথার থেকে নামাতেই পারিনি। এত সময় ধরে রায় পড়ে না। রায়, হ্যাঁ, আমার তো ভালো বিপদ হয়েছে। আমি রায় দেখার পর লিখতে হয়েছে রায়ের পরে। আমি এতক্ষণ অফিসে থাকি না, ব্যাপক চাপ হয়ে গেছে আমার উপর। এটাই রায়।
এবং রায় এরকম বিরক্ত লেগে গেছে। কোনো দিকের কোনো ক্লু যেন বাদ না থাকে, রেফারেন্স লাইনটা সব শেয়ার করছিল। কোনো ক্লু যেন না থাকে। চলো আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন এদের যে রমরমা ভাব বিরোধীদের, তোমাদের বিরুদ্ধে এদের যে যত কিছু লাফালাফি দেখো, এটা কিচ্ছু না। এটা আল্লাহ করতে দিচ্ছেন এই কারণে যে পরকালের কোনো সঞ্চয় যেন এদের জন্য না রাখতে হয় আল্লাহ মানে ষোলকালে যেন পূর্ণ হয় এখানে। এখন ভাইজান বলেন কিরকম জমা টমা হয়েছে ওপারের ব্যাংকে? হয় নাই। আমাদের এনায়েত তো মারা গেল, সে বলে যে মামা কি যে বলেন, আমার তো অ্যাকাউন্টই খুলি নেই। আঁখি তো খুলেছিস অ্যাকাউন্ট ওপারে? ও এ দেখছো অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছে। এটা হলো বিনয়। ওর আইডি কার্ড নাই এখনো। বিনয় তারা, সেটা হলো বিনয়। ওটা এখন আইডি কার্ড নাই। আলহামদুলিল্লাহ। এবার আসেন, বলছেন এই প্রেক্ষিতে কি বলছেন? ইন্না আল্লাযীনা ইশতারাউ, নিঃসন্দেহে তারা যারা বেচা কেনা করে, আল কুফরা অবিশ্বাস, বিল ঈমান বিনিময় বিশ্বাসের, লান ইয়াদুররু কখনোই কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহর শাইআন কিছুতে, ওয়ালাহুম আছে তাদের জন্য আযাবুন আলীম শাস্তি কঠিন যন্ত্রণার, ওয়ালা ইয়াহসাবান্না এবং না কিছুতেই মনে করে তারা, আল্লাযীনা যারা, কাফারু প্রত্যাখ্যান করেছে আহ্বান, আন্নামা এই যে আমরা, এই যে মানে আন্নামা এই যে, নুমলি আমরা ঢিল দিচ্ছি তাদেরকে, নুমলি লাহুম বুঝছো, আমরা ঢিল দিচ্ছি তাদেরকে, আমরা ঢিল দিচ্ছি তাদের খায়রুন লি আনফুসিহিম ভালো নিজেদের জন্য তাদের। এইবার আমরা একটু আমাদের গায়ে লাগাবো। আমরা যে পরকালের কোনো সঞ্চয় না করেই দিনগুলো কাটিয়ে দিচ্ছি, এইটা যে আল্লাহ আমাদেরকে ঢিল দিচ্ছেন বুঝতে পারছি? একটু একটু বুঝতে পারছি। আমিন। ইব্রাহিম বলো। চেষ্টা চলছে অব্যাহত। দেখো ভাই ব্যাপারটা ক্লিয়ার। যেমন তুমি আমি ছাড়া সৃষ্টির কোনো একটি অস্তিত্ব অনুপস্থিত নয়। জি। মানুষ ছাড়া সবাই মানুষের উপস্থিত সবাই গোটা প্রকৃতি চলমান, আর এই প্রকৃতির উপরে আমাদের খেলাফত করার কথা ছিল দাউদ সুলাইমানের মতো। এখন আমরা তো পিপো ফিশো, পিঠ পড়ে দুই অলস ফিরে এসো। কি হবে? কোরআনের মজলিসে আল্লাহ এনে দিয়েছেন, খুলে খুলে পড়ার তৌফিক দিয়েছেন, এবং এখানে আসলে বুঝতে পারো তাও তোমরা স্বীকার করেছো। এখন এর পরে উপায় কি? এরপরে যে পৃথিবীর জীবনের ঢিলটা পাচ্ছ, একটু কি ভয় লাগছে না যে আমার তো থেমে যাওয়ার কথা, থামতে কেন পারছি না? অর্থাৎ পৃথিবীর জীবনের যে চলমানতার মধ্যে যে স্রোতে আমি গা ভাসানো, এইটা তো থেমে যাওয়ার কথা। বোঝো?
দেখো ভাই, একটা মানুষ বোঝে তাই যা সে নিজে করতে পারে। যখনই মনে হয়েছে এটা আর না, কি গেল আর কি থাকলো, নো অ্যাকাউন্ট, জাস্ট স্টপ ইট। কারণ এই সংবাদ পাওয়ার পরেও যদি ইহকালের কোনো চেষ্টা আমার মধ্যে জারি থাকে, তাহলে এই আয়াতের মধ্যে ইন্নামা নুমলি লাহুম, আর কিছুই নয়, আমরা ঢিল দিচ্ছি তাদেরকে। আমাদেরকে ঠিক দিচ্ছেন। হ্যাঁ, যেন আমরা পাপের ষোলখানা পূর্ণ করে যেতে পারি। হ্যাঁ। ওখানে যাতে কিছুই না পাই। কিছুই না থাকে। মাআদাল্লাহ। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান, যেন বাড়িয়ে নিতে পারে তারা পাপ। ওয়ালাহুম আযাবুন মুহিন, যেহেতু তাদের শাস্তি চরম লাঞ্ছনার। যেহেতু তাদের শাস্তি চরম লাঞ্ছনার। মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিন, নয় বাস্তবতা আল্লাহর এমন যে, নয় বাস্তবতা আল্লাহর এমন যে, হ্যাঁ, তিনি রেখে দেবেন, লিয়াযারা, তিনি রেখে দেবেন আল মুমিনিন, বিশ্বাসীদেরকে, আলা, এ অবস্থায়, মা আনতুম আলাইহে, আছো তোমরা উপরে যার। এখন খেয়াল করো, এটা একটা যুদ্ধের প্রেক্ষিতের কথা বলা হচ্ছে। তো সেখানে ঘাত প্রতিঘাত, এটা সেটা নানানভাবে পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন আমরা যদি চলমান যে জীবন, চলমান জীবনের ঠিক উল্টো দিকে হলো মরণের জীবন। একটা জীবন যেটা বেঁচে থাকার উদ্দেশ্যে, বলো, সেখানে সব ডাক্তার কবিরাজ এটা সেটা ওষুধপত্র, হাঁটা চলা, সকালে হাঁটা, ব্যায়াম করা, শরীরটাকে ভালো রাখা, অনুষঙ্গ অনেক, ভালো খাওয়া। আর একটা জীবন যেটা প্রতি মুহূর্তে মরণের দিকে চলছে। এই দুটো কি এক, নাসির? না, দুটো জীবন এক। হ্যাঁ। তাহলে আমি কোন পথে চলছি? জীবনের পথে অথবা মৃত্যুর পথে? মৃত্যু অনিবার্য, সকলেই আমরা জানি, হলো। এখন তার জন্য মানে সাধারণ বোধ বুদ্ধিরও যদি অধিকারী মানুষ হয়, তাহলে সব সময় তার জন্য প্রিপেয়ার্ড থাকা বুদ্ধিমানের কাজ। আমি রেডি এভরি টাইম, যে কোনো মুহূর্তে ভিসা এলে আমি ব্যাগেজ নিয়ে চলে যেতে পারবো। হ্যাঁ। আর যারা তাদের সেই ব্যাপারে আদৌ কোনো অ্যাওয়ারনেস নাই, কোনো খবর নাই, মরতে যে হবে, অসুস্থ হলে ডাক্তার আছে না, ওই যে ডাক্তাররা আমার শত্রু কেন? আমার ভাগ্নে ফয়সাল বা এই যে জামিল, যে ডাক্তাররা বড় বড় ডাক্তার, যে এখনও যে আসে বকা তকা শুনেও তারপর আসে না, ওই যে তোমার রিপন, বুঝছো কেন আসে? আসে এই জন্যে যে আমি বলেছি, ওই যে ডাক্তার সাহেবও আছেন, আপনাকে সামনে রেখেই বলছি, বেঁচে থাকা না, মুখ ঢাকবেন না, বেঁচে থাকার প্রত্যাশা জাগান আপনারা। আমি আপনাদেরকে দৌড় দিচ্ছি না, এটা একটা সায়েন্স, আপনারা পড়েছেন, মানুষের রোগ ব্যাধি ভালো করার জন্য এটা একটা প্রচলিত নিয়মের শিক্ষা ব্যবস্থা, হয়েছেন ডাক্তার, কিন্তু আসলে কাজটা কি করছেন আপনারা? কাজটা করছেন মানুষকে সুস্থ রাখার জন্য উৎসাহিত করছেন এবং বেঁচে থাকার জন্য তাকিদ দিচ্ছেন। তখন কি জিজ্ঞেস করছেন এখানে যে ভাই পরকালের প্রস্তুতিটা যথারীতি আছে তো? তখন সরল স্বীকারোক্তি নাও। এইটা ফয়সালকে বলেছিলাম যে তুমি কি পারবা? ওকে আমি বলেছিলাম, নিষেধ করেছিলাম, হ্যাঁ ওকে আমি নিষেধ করেছিলাম তুমি প্রফেশনে যাবে না, প্র্যাকটিসে যাবে না।
টিচার হয়ে থাকো, সেখানে তোমার অনেক কথা বলার সুযোগ পাবে এবং বলে দেবে। কিন্তু প্র্যাকটিসে ঢুকেছে, আর আসে না আমার কাছে। ভাই মেডিকেল সায়েন্স ওটা তোমার বিদ্যা, শিখেছো ভালো কথা, রাখো পুঁজির হিসেবে। এর সাথে একে অ্যাড করে দেখো যে এইটা এইরকম তৈরি করে, এটা এরকম তৈরি করে, এটা জীবনের প্রত্যাশা তৈরি করে, আর এটা মরণের যে প্রস্তুতি সেটা মানুষের কাছ থেকে বেমালুম গায়েব করে দেয়। এইখানে ডাক্তাররা সহায়তার ভূমিকা পালন করে। আর আমারও একটা নির্ভরতা চলে আসে যে ডাক্তার তো আসেই, হাসপাতাল তো আছেই। যেমন আমার এক ভাইয়ের ভাইরা, সে বলছিল ওই ভাই আপনি কোন তো এই যে ব্রেস্ট ক্যান্সার এটা কোনো অসুখ এখন বলেন, এখান থেকে প্লেনে টিকিট কাটবো, সিঙ্গাপুর নিয়ে যাবো, অপারেশন করে চলে যাবো, এটা কোনো ব্যাপার হলো এটা? কারণ এর বড় বোন তার মানে মারা গেছে এই ব্রেস্ট ক্যান্সারে, এই আমার ছোট বোন ভুগতেছে, ছোট বোন। ও কদিন আগে ও মেশিন ম্যান, অর্থাৎ এখানে কি বসাইছে জানি, পেসমেকার, তো ওকে আমি মেশিন ম্যান বলে ডাকি। তো এখন এর উপরে আবার এই ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, এখন বুঝছো জিনিসটা। তো এই যে ব্যাপারগুলো, এগুলো এদেরকে কাউকেই আমি জিজ্ঞেস করি, ফকির তোকে কি মৃত্যুর ব্যাপারে? আমি ওটা ভয় পাই না, সে ভাই আপনি জানেন তো আমি মরণ ভয় পাই না, যে কোনো মুহূর্তে আসলে চলে যাব। কিন্তু স্যার একটা যে টাইম পিরিয়ড যে আল্লাহ দিয়ে দিয়েছেন, এই ডাক্তার বেটারা এই করলে তো সেই টাইম পিরিয়ড থেকে তো আর টাইমে রাখতে পারবে না, ওটা তো নাই, ওটা তো নাই। কিন্তু আমি বলেছি প্রত্যাশা, প্রত্যাশা ধরে রাখে এবং তার সমস্ত সম্পদ 1 মিনিট বেশি বেঁচে থাকার জন্য সে পালে তার সমস্ত সম্পদ দিয়ে দেয়। একবারে। ওটা তো ওখানে পুরোটাই দিয়ে দেবে, এখানে হয়তো কিছু কিছু ব্যয় করে আর কি। আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করছি, ডাক্তারের কাজ হলো বাঁচানো না, ডাক্তারের কাজ হলো আরাম দেওয়া। না, আপনি মৃত্যুটা যেন ওই যন্ত্রণাদায়ক না হয়। না হয়। চলো, এটা একটা এটা একটা ওয়াজ। চলো এখানে আসো, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু। আমি আয়াতখানা দ্বিতীয়বার আবার পড়ছি। এবং না কিছুতেই মনে করে তারা যারা প্রত্যাখ্যান করেছে আহ্বান, আন্নামা নুমলি লাহুম, এই যে আমরা ঢিল দিচ্ছি তাদেরকে, খায়রুন লি আনফুসিহিম, ভালো নিজেদের জন্য তাদের, ইন্নামা নুমলি, হ্যাঁ কার্যত এ কারণেই আমরা ঢিল দিচ্ছি তাদেরকে, লাহুম তাদেরকে, লিয়াজদাদু যেন বাড়িয়ে নিতে পারে তারা, ইসমান পাপ, ওয়া লাহুম যেহেতু তাদের, আযাবুন শাস্তি, চরম লাঞ্ছনা, মহিন। পুরোটা করাই নেবে যে একদম বাটন ঠিক করে দিতে পারে। মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিন, নয় বাস্তবতা আল্লাহর, এমন যে তিনি রেখে দেবেন বিশ্বাসীদেরকে, মানে ইয়াযারা আল মুমিনিন আলা, এ অবস্থায়, মা আন্তুম আলাইহে, আছো তোমরা ওপরে যার, হাত্তা যে পর্যন্ত না, ইয়ামিজ আল খাবিসা নিঃশেষে নিকাশ করবেন, সকল পঙ্কিলতা, খেয়াল করবা, ইয়ামিজ আল খাবিস নিঃশেষে নিকাশ করবেন সকল পঙ্কিলতা, মিনাত তাইয়্যিব নির্মলতা থেকে। হ্যাঁ, তাহলে যা উভয়টাই আমাদের মধ্যে আছে। পঙ্কিলতা যা নিজে এই পৃথিবীর জীবনে আহরণ করেছি, আর আমার মূল অস্তিত্ব তাইয়্যিব।
নিষ্কলুষ। খেয়াল করো, নিষ্কলুষ। এখন সেখানে যত ময়লা আমি গিলেছি, খেয়েছি, ঢুকিয়েছি, এগুলো এখন যদি আমি আল্লাহর পথে চলি, এইখানের যত ঘাত প্রতিঘাত, এগুলো সব যদি একটার পর এক মৃত্যুকে সামনে রেখে, একটু আগে কী দেখালো, যারা এখানে মরে গেছে তারা তো ওখানে বসে বসে আল্লাহর মেহমানদারিতে আছে, এবং তারা শুনতে পাচ্ছে যে তোমাদের অমুক বন্ধু তমুক বন্ধু তারাও ফিল্ডে আছে, তারা আসতেছে। এ হলো এক ধরনের জীবনবোধ। আর একদের জীবনবোধ হলো, একটু আগে আমরা পড়েছি, যদি থাকতো আমাদের সাথে তাহলে এইভাবে মারা পড়তো না। এও জীবনবোধ। শয়তানের জীবনবোধ। দেখো, এই আয়না আল্লাহ যেটা দেখেছেন তোমাকে, মানে দিয়েছেন তোমাকে নিজেকে দেখে নেওয়ার জন্য। এরপরে আর ক্ষমার কোনো সুযোগ থাকবে না, এটা ভয় পাও। ভাবে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়ামা কানা আল্লাহ, এবং এই জায়গাটা একটু দেখো। মকান আল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবং নয় বাস্তবতা আল্লাহর, এটাও এটাও লেয়ুত লিয়াকুম, যে তিনি জানান দেবেন তোমাদেরকে, যে তিনি জানান দেবেন তোমাদেরকে আলা আল্লাহ সম্পর্কে, আর কি সম্পর্কের শব্দটা উল্টে গেছে, আলাল গায়ব, আলাল গায়েব, সম্পর্কে অদৃশ্য, অর্থাৎ সাধারণভাবে অদৃশ্য পরিচালনা প্রণালী সম্পর্কে, অদৃশ্য পরিচালনা, গায়ব, অদৃশ্য পরিচালনা সম্পর্কে। এটাও আল্লাহর নিয়ম নয় যে কিভাবে তিনি করছেন। তিনি জানিয়ে দিয়েছেন যা কিছু সাফারিংটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে, যা কিছু ভুগছো, কষ্ট পাচ্ছ, এগুলো সব আমি করছি তোমাদের পেটে, হাত্তা ইয়ামিজ আল খাবিস মিনাত তাইয়্যিব, একবারে নিংড়ে বের করতে, যত খবিস ঢুকেছে তোমাদের মধ্যে উৎকৃষ্টরা যেন ফ্রেশ হয়ে যাও একেবারে। আর ওদেরকে পরীক্ষা করছি যারা প্রত্যাখ্যান করেছে কোরআন, কি করছি, যে আরও পাপ, আরও পাপ। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাকিন আল্লাহ, একে দেখেছো যে যে তিনি জানান দেবেন তোমাদেরকে সম্পর্কে অদৃশ্য, আলাল গায়েব, ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি, হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে যেহেতু আল্লাহ বাছাই করে মনোনীত করবেন বাছাই করে মনোনীত করবেন কিছু বার্তাবাহক তার, মিন রুসুলিহি, খেয়াল করবা, মান ইয়াশা, যারা হতে চাইবে। যারা হতে চাইবে। হ্যাঁ, তো এই যে মানে বললাম যে গোটা কোরআনটা যদি চোখের সামনে থাকতো, এটা একটা চলমান প্রক্রিয়া। তো তুমি মানে মনে করবা যে রেলগাড়িতে উঠে গেছো, কোরআন পড়তে শুরু করা মানে রেলগাড়িতে উঠে যাওয়া। এখন ইঞ্জিনও লাগবে না, বাতাসেই তোমাকে ঠেলে নিয়ে যাবে। কতবার বলেছি না আমরা ছোটোবেলায় 60-65 সালে এখানে, ওই যে ইঞ্জিনের তো তখন খুব কম ছিল, মালগাড়িগুলো, মালের বগিগুলো এই লাইনে চলে আসছে, বাতাসে ঠেলে। আর ওই বেচারা দূরে দূরে আসছে, এ বাবারা বাঁচাও আমাকে, আমার চাকরি চলে দেবে, একটু ধরো। আমরা হই হই করে ধাক্কা দিয়ে সব আবার সেই ওই অন্য লাইনে ঢুকাই দিতাম। বাতাসে ঠেলে নিয়ে আসছে, দক্ষিণা বাতাস ঠেলে নিয়ে আসছে, ছাড়া বগি, মাল টানা বগি। এখন কিছুতেই কি নিজেকে ট্র্যাকে তুলে আনা যায় না? খেয়াল করো, একটা নিরাপত্তা বোধ তো আমার দরকার যে কয়দিন বেঁচে আছি। কি ভাইজান, যে আমার এখন সঞ্চয় যতটুকু আছে, মানে জিনিসটা হলো কি, যদি বিশ্বাস সহকারে ট্র্যাকের উপরে থাকি
তাহলে প্রত্যেকটা নিঃশ্বাসও উপার্জন করছে। ডাক্তার সাহেব খেয়াল করবেন এই ব্যাপারটা, কারণ তখন নিঃশ্বাসটাও নিচ্ছি আল্লাহর নামে। আগে কি বলেছি? একদম গাফেল, গাফেল, একদম কাফের। একটি নিঃশ্বাস অনুপস্থিত, একটি নিঃশ্বাসই অস্বীকারকারী। হ্যাঁ কত নিঃশ্বাস চলে যাচ্ছে দেখো। হ্যাঁ, তাহলে যাচ্ছে তো। এখন যদি আমি অন দ্য ওয়ে থাকি, ট্র্যাকের উপরে থাকি, লাইনের উপরে লাইনের উপরে থাকে, তাহলে কি হচ্ছে? আমার ইঞ্জিন লাগবে না। আল্লাহ চালাবেন। তো এই যে চলমানতা, যেখানে দেখলাম যে তুমি দেখো ওদেরকে, ও যা দেখছো আমি ঢিল দিচ্ছি এই জন্য আরও পাপ বাড়িয়ে দিতে পারে। এটা ওদের জন্য ভালো, এটা যেন না মনে করে। তো ওই কথাটার ক্ষেত্রে আমরা যেখানে আনছিলাম যে পৃথিবীর জীবনে যদি আমি কোনো প্রিভিলেজ পাই, কোনো ঢিল পাই, তাহলে কি আমি বুঝতে পারি, আমি সন্দেহের চোখে দাঁড়িয়ে গিয়ে ঠাস করে বলতে পারি যে আমি তো হাঁটার কথা না এখানে। আমার তো এই পথে সহজতা থাকারই কথা না। তাহলে আল্লাহকে ঢিল দিচ্ছেন আমাকে? কারণ আমি যদি কোনোভাবেই আমি জীবন মৃত্যুর মুখোমুখি, এইখানে আমি বর্ডারে যদি নিজেকে দাঁড় করাতে না পারি, তাহলে তো আমার যে যাকে বলে আত্মবিলুপ্তি, যেটা, সেটা তো শয়তান তো বসেই আছে ওর জন্য। আরে দোষ, কোনো ব্যাপার না, চলতে থাকো। তাহলে এখন ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। তো এখন এই যে কাশমাকাশের যে ব্যাপারটা, এখন মনে করো এই যে যারা আল্লাহ তাআলা হেফাজত করুক, যে সমস্ত লোকেরা এগিয়ে আসছে কোরআনের পথে, ইন্টারনেটে যাদের যাদের দেখলাম, এখানে এখন এটা তো আর আমার কথা তো আর কেউ মানে তাদেরকে উপদেশ হিসাবে দেবে না। কোশ্চেন কোনটা? কোশ্চেন আমারটাও বাতাসে ভেসে থাক যে ভাই, যে বলতে পারছো তার ক্ষমতাটা যে আল্লাহর দেওয়া, শুধু এই কথাটা তুমি মনে রেখো। আর তোমাকে বলতে পারার যে ক্ষমতাটা, এটা তোমাকে দেওয়া একটা আমানত। এটার একটু পরিমাণ খেয়ানত যদি তুমি করো, অর্থাৎ নিজেকে প্রকাশ করতে যাও, তাহলে আর হবে না, আর হবে না, তোমাকে দিয়ে আল্লাহ বলাবেন না। বরং তুমি স্বপ্নে বিভোর হয়ে থাকবে যে প্রভু, যে কারণে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টিকরণে তুমি আমাকে তোমার গোলামি করা ছাড়া আর কোনো কারণে। তাহলে আমার জীবনের সর্বোচ্চ আরোহণ তখনই হবে যখন আমি তোমার গোলাম হতে পারবো, কারণ তুমি আমাকে স্বাধীন করে ছেড়ে দিয়েছ। এখন আমার ফেরাটা আসলে কোথায়? ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, ঈসা। তাহলে এখন কি হলো? ফাআমিনু বিল্লাহি, এমত অবস্থায় বিশ্বাস আনো আল্লাহতে, ওয়া রুসুলিহি, এবং বার্তাবাহকগণে তাঁর, ওয়াইন তুমিনু, এই প্রেক্ষিতে যদি বিশ্বাস আনতে পারো তোমরা, ওয়া তাত্তাকু, আর মুক্ত হতে অসন্তুষ্টি তার, অসন্তুষ্টি থেকে তার, ফালাকুম, হতে পারে তোমাদের জন্যই আজরুন আযীম, এ পুরস্কার মহিমান্বিত। অর্থাৎ রিসালাতের দায়িত্বটা তোমাদেরকে তিনি দেবেন। হ্যাঁ, মানে তোমাদেরকে এত ভোগানোর তো আমার কোনো কারণ নাই। কেন ভোগাচ্ছি? হ্যাঁ, মানে আমরা যদি সবসময় মাথার মধ্যে যদি হেডিং কিছু ধরে রাখি, ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত,
লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূল আলাইকুম শাহিদা। তো আমার জীবনে আমি যদি আল্লাহতে বিশ্বাস হই, তাই না, আল্লাহ রসুলের কিতাবে বিশ্বাস হই এবং পরকালে বিশ্বাসী হই, তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হলো রসুলকে অনুসরণ করা। কিভাবে? রিসালাত রেখে গেছেন আল্লাহ আমাদের জন্য, এটা দিয়ে আমি মোহাম্মদ তৈরি করেছি, এটা দিয়ে তোমরাও হতে পারো। কারণ মোহাম্মদের কাছে এই কিতাব ছিল না, এটাই তো মোহাম্মদ এখন এই তো মোহাম্মদ না, এটা মোহাম্মদ হওয়ার প্রণালী, কর্ম প্রণালী। এই বাণীয় বার্তা নিজে অনুসরণ করা এবং অন্য কিছু বলা, অনুসরণ করা কোনভাবে? ভিতরে যেভাবে বলেছে সেইভাবে। আজকে একজন দেখলাম নতুন লেকচারার, আমি আর আগে দেখিনি কখনো, সে অজুর ব্যাপারে নিয়ে বসছে যে এই অজু মানে আক্ষরিক অর্থে যে অজুটা যেভাবে করতে বলেন ওটা নয়, আসলে অন্তর পরিশুদ্ধির ব্যাপার। হ্যাঁ, না ও নেওয়া যাবে না, নেওয়া যাবে না মানে একেবারে এইভাবে যেটা ও যেই পথে রওনা করেছে এই পথটা অন্ধকার। বুঝছো জিনিসটা? মানে এই যে এখানে কাউকে দোষ দিচ্ছি না, তাকে আমি তার সে উৎসাহের সঙ্গে করছে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আল্লাহ তাআলা তাকে বরকত দিন, দোয়াও করি। কিন্তু কোশ্চেনটা কীরকম? কোশ্চেনটা হলো যে কোরআনের যে সাধারণ অ্যাপ্রোচটা ওইটা ছাড়িয়ে গেলে আর কোরআন থাকে না। আমি একটা কথা এখানে জুড়ে দিই, ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করছেন, মা মানা আকা, কিসে বাধা দিল তোমাকে? আল্লাহ তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, এক ইজ আমার তোকা, যখন আমি আদেশ করেছি তোমাকে, আনা খায়রু মিনহু, আমি ওর চাইতে ভালো। তার বুঝি তার সর্বনাশ করে দিয়েছে। কোরআনের যে অতিরিক্ত বুঝ দিতে বুঝছো? তো এই যে ব্যাপারটা তাহলে কি হয়, এই যে ব্যাপারটা কি হয় যে আমি যদি সবসময় লেভেলটা নিচে রাখি তাহলে আমি একটা নিরাপদ অবস্থানে থাকি, যে প্রভু যে বুঝ তুমি যতটুকু দেবো অতটুকুই। আমি যদি বুঝতে যাই তাহলে না, ভয়ঙ্কর দিকটা দেখো, ফিলসফি অনেক বড় অনেক উচ্চতায় পৌঁছেছে মানবীয় দর্শন, কথা কনফুসিয়াস, তারপরে এই যে সক্রেটিস, তারপরে মানে তোমার আরও যারা আছে, কত আছে, এরা অসাধারণ সব কথাবার্তা বলে গেছেন মানুষকে মুগ্ধ করার মতো। কিন্তু তোমরা কি কখনো সেই কথাগুলো একটা করে এনে ভেবে দেখেছো যে কোনো একটি কথাও কোরআনের বার্তাকে ছাড়িয়ে যেতে পারেনি? দেখেছো কখনো? দেখোনি। নো, নেভার। ওর ধারে কাছেও না ওগুলা। না, ওটা তো হলো ধারণা অনুমান, মানুষের ধারণা অনুমান, ওটা তো আল্লাহ বলেই দিয়েছে। হ্যাঁ, ধারণা অনুমান, কিন্তু কোশ্চেন না। কোশ্চেন হলো তুমি যদি একটু বোধ বুদ্ধি খুলতো, তাহলে যদি কোরআনকে তুমি ভালো করে বুঝতে পারতা, তাহলে বুঝতে পারতা যে এই কথার যে গাঁথুনি, এর ধারে কাছে ওটা নাই। ওই কথাটা একটা কথা হয়তো বলেছেন উনি, দার্শনিকদের একটা কথা হয়তো বলেছেন, কিন্তু এই সিকোয়েন্স মেনটেন করে আর একটা কথা উনি বলতে পারবেন না। একটাই বলছে, একটাই না, বিক্ষিপ্ত। হ্যাঁ, কোরআন কথাটা বোঝা, এটা হলো কিতাবাম মুতাশাবিহান মাসানি, কতবার পড়বা, কোটিবার পড়ো, কোনো ত্রুটি আবিষ্কার করতে পারবা না। ওয়াল্লাম ইয়াজা আল্লাহু হেওয়াজা। তবুও তো মানুষ ঘাড় নত করে না। কেন করে না? ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন। আল্লাহর ওয়াস্তে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, এই অবস্থান থেকে বেরিয়ে আসো। বারবার শুনছিলাম ভাই আপনার ওটা, যে ছোট হও বারবার, যে এটা বড় হতে গেলে ছোট হতে হবে, এবং তুমি নিজে বড় মনে করলে ওটা বড় না, লোক যখন বড় তখন সেটা হবে, এরকম কথা বলে কোন একটা বুঝছো? কিন্তু এই যে মানে একটা কথা নিজে একটু অবাক করে জিজ্ঞেস করো, যেমন আমি এই দুই বুড়াকে শাসাই না, যে কোরআন জানো না, নিজেদেরকে সহ্য করো কিভাবে?
এই যে গালি দেই, এই বড়, যেহেতু বুক নাই, হ্যাঁ যেহেতু দেখছো বুক- কি সুন্দর আস্তে করে ব্যাং মাছের মতো পাশ কাটায় গেল। না জানে ভাই, কিন্তু প্রকাশ করে না। সব বোঝে, 16 আনার সে আনা। সব মানুষই শুরু আসে। হ্যাঁ বুঝছো জিনিসটা, তো খেয়াল করো যে এই জিনিসটা যে আমাকে এই অন্ধকার থেকে তো বেরিয়ে আসতেই হবে। আমি বসে আছি কিসের আশায়? জুলুমাত, এত জুলুমাত, এত অন্ধকার। আমি বাদুরের মতো অন্ধকারেই আমি বসে আছি। কোন সাহসে বসে আছি আমি? যেখানে আল্লাহ ডাকছেন আসো, আমি অন্ধকার থেকে বের করি তোমাকে, আমার কোনো খবর নেই। আমি ওইখানেই মনে আছি। হ্যাঁ এখানেই ভালো আছে, এখানেই ভালো আছে। তাহলে এখানে টার্ম কি দিয়েছেন যে আল্লাহ এখন এই পরিস্থিতি থেকে তার কিছু বার্তাবাহক তিনি বেছে বার করবেন। জি। এখন শেষ লাইন, ফা আমিনু বিল্লাহে। আমিনু বিল্লাহি। এখন এই যে খেয়াল, এইটা নাসিরকে এই জন্য করছি, কবিরকে এই জন্য, সকলকে সতর্ক করছি। তাহলে আবার নতুন করে যারা আল্লাহ বিশ্বাস নিয়ে যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে আছে, তাদেরকে বলছে বিশ্বাস এখনো হয় নাই। রসুল হওয়ার জন্য আর বিশ্বাস লাগবে, তাইলে এবার বিশ্বাস আনো। খেয়াল করো, তো মেনে। হ্যাঁ আমার রসুল ডাক দিয়েছে, এসেছো, আল্লাহর পথে চলছো, আমিও স্বীকৃতি দিচ্ছি, বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো সম্বোধন করছি, কিন্তু এটুকুতে হবে না। আমার রিসালাতের দায়িত্ব পেতে হলে বিশ্বাসটাকে তুমি রিপিটেডলি দেখো যে আসলেই কি তুমি বিশ্বাস করো আমাকে। তুমি কতবার জিজ্ঞেস করেছো আল্লাহকে যে প্রভু আমি কি সত্যিই তোমাকে বিশ্বাস করি? জিজ্ঞেস করেছো? অহর্নিশি জিজ্ঞেস করি আমি। আকাশের দিকে তাকায় বারান্দায়। আমি কি সত্যিই বিশ্বাস আনতে পেরেছি? একদিকে দেখেন নেগেশনটা কোথায়। যদি আমি না পারতাম তাহলে আমি আস্থাটা কোথায় পাই? চলার প্রেরণাটাই বা কোথাও পাই? আর এই যে চলতে কোনো বা তোমার ক্লান্তি লাগছে না, একঘেয়েমি লাগছে না, এগুলো তো সব সাইন ভালো দেখি, তারপরেও কোনো সন্দেহ থাকছে যে আমার বিশ্বাস বোধহয় তোমার দুয়ার পর্যন্ত যেতে পারেনি। প্রশ্নটা যখন আল্লাহর কাছে করা হচ্ছে, হ্যাঁ আসলে আনসারটা নিজের কাছে আছে। হ্যাঁ, না না অ্যান্সারটা নিজের কাছে আগে যথেষ্ট নয় তো। হ্যাঁ, কারণ এক সময় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি যে বিশ্বাস করি তোমাকে তুমিও জানো, আর আমিও জানি যে আমি তোমাকে বিশ্বাস করি না তুমিও জানো, আমিও জানি। এই জানাজানিটাই হলো মেইন ব্যাপার। আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ ওই জিজ্ঞেস সাইনটা করতে হবে, তুমি না জানো কিন্তু হ্যাঁ ওই সাইনটা আসবে নিজের ভিতরে। হ্যাঁ আসবে। বিশ্বাসের ক্লাসে ভর্তি হয়ে তখন কি হয় যে ভেতরে কোনো অন্ধকার থাকে না। কথা বলছে তো পরম আস্থায়, একটা নির্ভরতায় এমনভাবে দিনগুলো যায়, সময়গুলো কাটে। কথা বলছো যে মৃত্যু এসেছো, চলো যাই। সেটাই, ওই সাইনটা যতক্ষণ না আসবে ততক্ষণ তো মৃত্যুটা একটা হ্যাঁ মানে হ্যাঁ। হওয়া যাবে না। ওই তো জসিম বলছে আমি এখনো মৃত্যুকে ভয় পাই। এখন তো এখনও তো ভয় পাওয়ার কথা না, উচিত তো না, তোমার জন্য শোভন না। এখন তো সঞ্চয় নাই স্যার, যে অ্যাকাউন্ট তো ওপেন হয়েছে, এখন তো অ্যাকাউন্টে জমা হইতে হবে কিছু। না, মরণকে ভয় পাওয়া এক ধরনের বোকামিও বটে, একটু খেয়াল করে দেখো। এটা একটা মূর্খতার মধ্যে, মূর্খতার অন্ধকারের মধ্যেই থাকা, অবশ্যই মূর্খতা, কারণ এটা যে টাইম পিরিয়ড যেটা অনিবার্য, এটা অনিবার্য, যেটা হবেই, সেটা এখন হোক 2 মিনিট পরে হোক, ভয় পাবো কেন? আচ্ছা, নিজেকে বোঝাবার জন্য অনেক দাওয়া আছে। ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুন, এবং না কিছুতেই মনে করে তারা, এবং না কিছুই মনে করে তারা যারা ইয়াবখালুন কার্পণ্য করছে, বেমা আতাহুমুল্লাহ, তা নিয়ে যা দিয়েছেন তাদেরকে আল্লাহ, জানিয়ে দিয়েছেন তাদেরকে আল্লাহ হ্যাঁ, মিন ফাদলিহি, মিন ফাদলিহি, অনুগ্রহ থেকে তার, অনুগ্রহ থেকে তার, হুয়া খায়রুন ওয়া খায়রুন লাহুম, সেটা ভালো তাদের জন্য, সেটা ভালো তাদের জন্য, বাল হুয়া, বাল হুয়া, বরং ওটা,
বরং ওটা শাররুন লাহুম, শাররুন লাহুম, ক্ষতিকর তাদের জন্য। ক্ষতিকর তাদের জন্য। সায়ুতাওয়াকুনা, সায়াতাওয়াকুনা, বেড়ি বানিয়েই পরানো হবে গলায়। বেরি বানিয়ে পরানো হবে গলায়। মা বাখিলু, মা বাখিলু, মানে তার কি মা তা, তা বাখিলু বিহি, বাখিলু বিহি, কার্পণ্য করেছে তারা নিয়ে যা, কার্পণ্য করেছে তারা নিয়ে যা। ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার। যেদিন দাঁড়াবে আমার সকলের সামনে তার। ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহরই যেহেতু আল্লাহর উত্তরাধিকারে উত্তরাধিকারে ওই আকাশমণ্ডলী ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। আর এই পৃথিবী। ও আল্লাহ, ওয়া আল্লাহ, এবং আল্লাহ এবং আল্লাহ বেমা, বেমা সবই সবই যা যা তামালুন, তামালুন করো তোমরা, করো তোমরা খবর রাখেন। খবর রাখেন। লাকাদ সামি আল্লাহ, লাকাদ সামিআল্লাহু, নিশ্চয়ই শুনেছেন আল্লাহ, নিশ্চয়ই শুনেছেন আল্লাহ কওলা, কওলা কথা, কথা আল্লাযীনা ক্বালু, আল্লাযীনা ক্বালু, তাদের যারা বলেছে, তাদের যারা বলেছে ইন্না আল্লাহ, ইন্না আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো ফকিরুন, ফাকিরুন, দরিদ্র, দরিদ্র, ওয়া নাহনু, আর আমরা আর আমরা আগনিয়াউ, আগনিয়াউ, ধনাঢ্য, ধনাঢ্য। সানাকতুবু, সানাকতুবু, আমরা লিখে রাখবো, আমরা লিখে রাখবো মা কালু, মা কালু, যা বলে তারা, যা বলে তারা। ওয়া কাতলাহুম কাতলাহুম আল আম্বিয়া, আল-আম্বিয়া, এবং হত্যা করা তাদের, এবং হত্যা করে তাদের আল্লাহর বার্তাবাহকদের, আল্লাহর বার্তাবাহকদের বেগাইরে বাইরে হাক্কিন, হাক্কে ছাড়াই ছাড়াই সেই রকম কোনো কারণ, সেইরকম কোনো কারণ অর্থাৎ হত্যা করার কোনো কারণ ছাড়াই যাদেরকে হত্যা করে। বেকারি হাক্কিন। হ্যাঁ, যেহেতু আল্লাহর কথা বলে। হ্যাঁ, আমরা বার্তাবাহকদের। হ্যাঁ, ওয়ানাকুলু, ওয়া নাকুলু, অতপর আমরা বলবো, অতঃপর আমরা বলবো, যুকু, যুকু আস্বাদন করো, আস্বাদন করো আযাবাল হারিক, আযাবাল হারিক, শাস্তি আগুনে পোড়ার। শাস্তি আগুনে পোড়ায়। যালিকা যালিকা বিমা কাদ্দামাত আইদিকুম, আইদিকুম, ওটাই ওটাই বিনিময় বিনিময় মা কাদ্দামাত, মা কাদ্দামাত, যা আগাম পাঠিয়েছিল, যা আগাম পাঠিয়েছিল আইদিকুম, আইদিকুম, হাতগুলো তোমাদের, হাতগুলো তোমাদের। ওয়া আন্না, ওয়া আন্না, এটাও যে এটাও যে আল্লাহ আল্লাহ লাইসা বিযাল্লামিন, লাইসা বিযাল্লামিন, আদৌ নন অত্যাচারী, আদৌ নন অত্যাচারী লিল আবিদ, লিল আবিদ, তার বান্দাদের প্রতি। বান্দাদের প্রতি। আল্লাযীনা ক্বালু, আল্লাযীনা ক্বালু, তারা তারা যারা যারা বলে, বলে ইন্না আল্লাহ ইন্না আল্লাহ আহেদা ইলাইনা, আহাদা ইলাইনা, কার্যত আল্লাহ অঙ্গীকার করেছেন, অঙ্গীকার করেছেন এখানে করিয়েছেন আর কি, অঙ্গীকার করিয়েছেন, অঙ্গীকার করিয়েছেন হ্যাঁ করিয়েছেন, ইলাইনা ইলাইনা প্রেক্ষিতে আমাদের, প্রেক্ষিতে আমাদের আল্লাহ আল্লাহ এই ব্যাপারে, এই ব্যাপারে না না নুমেনু, নুমিনু, মানে নুমেনা, নুমিনু, বিশ্বাস আনবো বিশ্বাস আনবো বা বিশ্বাস করব, বিশ্বাস করব লে রাসূলিন, লিরাসূলিন, এমন কোনো বার্তাবাহককে, এমন কোন বার্তাবাহককে হাত্তা, হাত্তা যে পর্যন্ত না, যে পর্যন্ত না ইয়াতিয়ানা, ইয়াতিয়ানা, সে এনে দেখাবে আমাদেরকে, সে এনে দেখাবে আমাদেরকে বেকুরবানিন, কুরবানিন, সেই কোরবানি, সেই কোরবানি তাকুলুহু, তাকুলুহু, খেয়ে নেবে সেটাকে, খেয়ে নেবে সেটাকে আন্নার, আন্নার, আগুন। আগুন। কুল, কুল, বলো, বলো কদ জাআকুম, যথারীতি এসেছিল তোমাদের কাছে, যথারীতি এসেছে তোমাদের কাছে রুসুলুন, আল্লাহর বার্তাবাহকরা, আল্লাহর বার্তাবাহকরা মিন কাবলি, মিন কাবলি, আগেও আমার, আগেও আমার বিল বাইয়িনাত, বিল বায়িনাত,
স্পষ্ট সব প্রমাণ নিয়েই স্পষ্ট সব প্রমাণ নিয়েই ওয়াবিল্লাযী এবং সেটা নিয়েও কুলতুম যেটা বললে তোমরা যেটা বললে তোমরা ফালিমা কাতালতুমুহুম হ্যাঁ তাহলে কেন তাহলে কেন হত্যা করেছিলে তোমরা তাদেরকে হত্যা করেছিলে তোমরা তাদেরকে ইন কুনতুম সাদিকিন যদি হয়ে থাকো যদি হয়ে থাকো তোমরা তোমরা সত্য সন্ধানী সন্ধানী ফাইন কাযযাবুকা এর পরেও যদি এরপরেও যদি এর প্রত্যাখ্যান করে তারা তোমাকে কাযযাবুকা যাবুকা প্রত্যাখ্যান করে তারা তোমাকে ফাকাদ কুযযিবা জানবে নিশ্চিত জানবে নিশ্চিত হ্যাঁ মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে রুসুলুন রাসূলুন আল্লাহর সকল বার্তাবাহকদেরকে আল্লাহর সকল বার্তাবাহকদের মিন কাবলিকা আগেও তোমার আগে জাউ এসেছিল যারা এসেছিল যারা বিল বায়্যিনাত অলৌকিক সব প্রমাণ নিয়ে অলৌকিক সব প্রমাণ নিয়ে ওয়াজ্জুবরে এবং যুগোপযোগী নির্দেশনামা সমূহ এবং উপযোগী নির্দেশনামা সমূহ ওয়াল জুবুর না জুবুর ওয়াল কিতাব আর যে কিতাব আর যে কিতাব মুনির আমাদের আলোয় আমাদের আলোয় আলোকিত করার আলোকিত করার কুল নফসিন কুল্লু নফসিন হ্যাঁ, প্রতিটি প্রাণকে প্রতিটি প্রাণকে যায়েকাতু আল মৌত স্বাদ দিতে হবে স্বাদ দিতে হবে মৃত্যুর মৃত্যু ওয়াইন্নামা এবং নিশ্চিত এটাও এবং নিশ্চিত এটাও তুয়াফুনা না তোমরা বুঝে পাবে পূর্ণ তোমরা বুঝে পাবে পূর্ণ উজুরাকুম যত পাওনা তোমাদের যত পাওনা তোমাদের হ্যাঁ ইয়মাল কিয়ামা যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে আমার যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে আমার হ্যাঁ ফামান জুহজিহা তখন যে সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া আনিন নার আগুন হতে আগুন হতে ওয়া উদখিলা এবং প্রবেশ করানো এবং প্রবেশ করানো আল জান্নাহ সুন্দরতম বনভূমিতে সুন্দরতম বনভূমিতে ফাকাদ ফাজা সেই উত্তীর্ণ সফলতায় সেই উত্তীর্ণ সফলতা ওমা আল হায়াতুদ দুনিয়া অতএব নয় অতএব নয় এই জীবন পৃথিবীরটা এই জীবন জীবনটা ইল্লা আর কিছুই আর কিছুই মাতাউল গুরুর আয়োজন একটা ধাঁধা সৃষ্টির আয়োজন একটা ধারা সৃষ্টির যাবেন আলহামদুলিল্লাহ না আর যাব না মাথা ধরে যায় ভালো পড়াচ্ছেন শেষের দিকে পরপর বোঝা গেছে দিশা কি শিখেছে খুব ভালো মতো গেছে। এইটা দ্বিতীয়বার তৃতীয়বার আমার সাথে পড়তে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতবার ততবার হ্যাঁ আমি বাসায় একবার করেছি আবার